Dear students, hope all of you are doing very well. This is our fourth lecture about conics. So আমি আশা রাখবো সবাই ইতিমধ্যে আমাদের লেকচার 1, 2, 3 ভালোভাবেই দেখে নিয়েছো এবং একই সাথে আমি সবাইকে অনুরোধ করব সবাই অবশ্যই আমাদের ক্লাস লেকচার যেটা পিডিএফটা দেখে দেখে অবশ্যই সবাই এটা নোট করে নিও এবং তোমরা সবাই জানো আমাদের এই পিডিএফটা অবশ্যই তোমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকে আর দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে গত ক্লাসে পড়ানো হয়েছে এমন কিছু জিনিস রিপিট করার পর আজকে নতুন টপিক শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা গতদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ শিখে আসছি যে কোনো কনিকের যদি ইকুয়েশন বের করতে বলা হয়, এটা হোক হাইপারবোলা, প্যারাবোলা বা ইলিপস, যাই হোক না কেন, যখন কোনো একটা কনিক সেকশনের ইকুয়েশন বের করতে বলবে, আমরা জানি যে ওই কনিক সেকশনের ইকুয়েশনটা হবে যে এমন যে আমরা যদি ধরে নিই যে কোনো কনিক্সের যে ফোকাস, এই ফোকাসটা যদি হয় আলফা বিটা এবং ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা যদি হয় এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এবং তার ই সেন্ট্রিসিটি যদি হয় ই, এখানে ই সেন্ট্রিসিটিটা আমরা এই জন্যই বলতেছি, আমরা আসলে চাচ্ছি এমন একটা ফর্মুলা নিয়ে আসতে যে ফর্মুলাটা যে কোনো কনিক সেকশনের জন্য প্রযোজ্য হবে। ইলিপস, হাইপারবোলা বা প্যারাবোলা সব কিছুর জন্য ব্যবহার করা যাবে। এবং তার যে কন্ডিশনটা আমরা জানতাম যে কন্ডিশনটা হচ্ছে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ই, হেয়ার দ্য এসপি ইজ দ্য focal distance of any point. You can say the distance of the point P from focus, which is SP, and the perpendicular distance from the directrix of this point, which is PM. The ratio of these two distances, which is SP by PM, is called eccentricity. এবং আমরা এখান থেকে এটা সলভ করার পরে যে অংশটা পাই x minus alpha whole square plus y minus beta whole square সমান e square into x plus b plus c whole square by a square plus b square। এখানে আলফা বিটা হচ্ছে কোনো একটা কনিক সেকশনের যে ফোকাস, ই হচ্ছে ইসেন্ট্রিসিটি এবং এই পুরো জায়গাটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। তো তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে একটা জিনিস বারবার বলছি যে দেখো, আমাদেরকে যখনই কোনো কনিক সেকশনের ইকুয়েশন বের করতে বলবে, যখনই যে কোনো কনিক সেকশনের ইকুয়েশন বের করতে বলবে, আমাদের তিনটে ইনফরমেশন দেখা, তার ফোকাসটা কি, হুইচ ইজ আলফা বিটা, তার ইসেন্ট্রিসিটিটা কি আসবে, ই এর ভ্যালুটা কি, এবং তার ডাইরেক্ট্রিক্স ইকুয়েশনটা কি, হুইচ ইজ এক্স প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই তিনটে ইনফরমেশন যদি জেনে যাই আমরা এই ইকুয়েশনটাতে বসাই দিব, যা আসে তাই অ্যান্সার। ইভেন আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, আসলে প্যারাবোলার জন্য তার ইসেন্ট্রিসিটির ভ্যালু দিয়ে দেওয়ার দরকার নাই, কারণ আমরা জানি ফর প্যারাবোলা দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি ইজ 1 এবং এখানে 1 স্কোয়ার মিনস 1ই থাকবে, তাই তার আর লেখার কোনো প্রয়োজন নাই। আদারওয়াইজ আমাদেরকে এই যদি কোনো ইলিপস অথবা হাইপারবোলা হয়, আমরা জানি ইলিপসের ক্ষেত্রে তার ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে লেস দেন 1। সো লেস দেন 1 তো হাজার হাজার নাম্বার আছে, সো আমাদেরকে স্পেসিফিকলি বলে দিতে হবে যে আমরা আসলে এর কোন ভ্যালুটা বসাবো। অ্যান্ড ফর হাইপারবোলা উই নো দ্যাট দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি ইজ গ্রেটার দেন 1, সো দেয়ার আর অলসো so many numbers which is greater than 1, so they have to given the number of eccentricity. So I think এতটুকু সবাই বুঝছি আমরা। দেন আমরা আসলে আজকের ক্লাসে যে অংশটা পড়তে যাচ্ছি তার জন্য আসলে স্ট্রেট লাইনের কিছু ইনফরমেশন লাগবে, যেমন হাউ টু ফাইন্ড আউট দ্য স্লোপ অফ এ স্ট্রেট লাইন। আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো দ্য ফর্মুলা অফ স্লোপ, বাট আই ওয়ান্ট টু রিমেম্বার ইউ all of the formula at a time. So first of all, we know the formula of slope is if coordinates are given, so slope will be difference in y coordinates divided by difference is in x coordinates. এটা হচ্ছে এমন যে কোনো একটা স্ট্রেট লাইনের উপর যদি আমরা দুইটা পয়েন্ট জেনে যাই এবং আমাদেরকে যদি ওই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলে, তাহলে আমরা জানতাম ওই স্ট্রেট লাইনের স্লোপ হবে y2 minus y1 divided by x2 minus x1। তো এটাই এখানে লেখা আছে ডিফারেন্স ইন ওয়াই কোঅর্ডিনেটস ডিভাইডেড বাই ডিফারেন্স ইন এক্স কোঅর্ডিনেটস। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। পরের অংশটাতে বলা আছে ইফ দ্য অ্যাঙ্গেল ইজ গিভেন দেন স্লোপ এম ইজ ইকুয়াল টু tan থিটা। যদি আমাদেরকে কোনো কারণে স্লোপটা কতটা বলে দেয়, তাহলে স্লোপ উইল বি tan থিটা। এখানে অবশ্যই যে থিটাটা দেখতে পাচ্ছ, এটা যে কোনো অ্যাঙ্গেল হলে হবে না, এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কোনো একটা লাইন যে পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, দিস ইজ কল থিটা। এবং যদি আমাদেরকে এই লাইনের এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কি পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এটা দেওয়া থাকে, তাহলে আমরা জানতাম স্লোপ m is equal to tan theta. And the last one is for a straight line equation is equal to minus coefficient of x divided by coefficient of y. ধরুন আমাদেরকে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে 4x 3x plus 4y plus tan is equal to 0 এবং আমাদেরকে যদি এখন এই লাইনের ইকুয়েশন বের করতে বলে, তাহলে স্লোপ উইল বি মাইনাস coefficient of x which is 3 divided by coefficient of y which will be minus 3 divided by 4. This is the slope of this straight line. I think এতটুকু সবাই বুঝছি। তাহলে স্লোপ বের করার ফর্মুলা তিনটা, দুটা পয়েন্ট দেওয়া, তাহলে y2 minus y1 divided by x2 minus x1। যদি স্লোপ দেওয়া, যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে x এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে, স্লোপ উইল বি tan থিটা। এন্ড যদি আমাদেরকে কোনো একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকে এবং যদি আমাদেরকে তার স্লোপ বের করতে বলা হয়, প্রথমে একটা মাইনাস দিব, প্রথমে কিন্তু এটা একটা ফর্মুলার মাইনাস কোফিশিয়েন্ট অফ x ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ y। দিস ইজ দ্য
স্লোপ অফ এ স্ট্রেট লাইন। আচ্ছা, তারপরে আমাদেরকে যদি কোনো কারণে ইকুয়েশন বের করতে হয়, তাও আবার যদি ইকুয়েশন ফ্রম অ্যান ইকুয়েশন, ভালো করে খেয়াল করে দেখো, ইকুয়েশন ফ্রম অ্যান ইকুয়েশন, ইট মিনস আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিবে আর একটা ইকুয়েশন বের করতে বলবে। আমি বোঝানোর জন্য বলি যে ধরে নিচ্ছি আমাদেরকে যদি একটা লাইন দিয়ে দেয়, আচ্ছা একটা সংখ্যা দিয়ে লিখে ফেলি, একদম একটা নাম্বার দিয়ে লিখে ফেলি, 3x প্লাস 4y প্লাস 10 ইজিক্যাল টু 0। ধরুন এটা হচ্ছে এই লাইন, এটা হচ্ছে একটা লাইন, এবং আমাদেরকে এই লাইনটা দেওয়ার পর এই লাইনের পারপেন্ডিকুলার একটা লাইনের ইকুয়েশন বের করতে বললো। এটা এই লাইন, এবং আমাদেরকে বললো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি আসবে, হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন অফ দিস লাইন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এই লাইনটা এবং এই লাইনটা, সরি কী বলতেছি, পারপেন্ডিকুলার কী বলতেছি, প্যারালাল, যেহেতু এই লাইনটা প্যারালাল, তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্ট আর চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে যদি হয় 3x প্লাস 4y, এখানে আমাদের 3x প্লাস 4y এটা হুবহু লিখে দিতে হবে, প্লাস এই 10-এর জায়গায় প্লাস কে ইজিক্যাল টু 0। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা আমরা কখন লিখব, যখন আমাদেরকে একটা লাইনের ইকুয়েশন দিয়ে তার প্যারালাল লাইনের ইকুয়েশন বলবে, তখন এক্স এবং ওয়াই এর কোফিশিয়েন্টটা চেঞ্জ করা যাবে না, 3x প্লাস 4y এটা 3x প্লাস 4y রেখে দিতে হবে, জাস্ট এখানে যা আছে এটা প্লাস কে ইজিক্যাল টু ওটা দিয়ে লিখে দিতে হবে। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছি। এই জিনিসটারই দেখো তারা এখানে লিখছে যে যদি আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া থাকে যে ax প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0, এবং যদি তার প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে বলে, তাহলে দেখো ax প্লাস বিওয়াই আর এখানের যে x প্লাস বিওয়াই এটা দেখো হুবহু সেম রয়েছে, এটা আসলে চেঞ্জ করছে না, জাস্ট প্লাস কে ইজিক্যাল টু 0। আই হোপ এটা সবাই জানি, আমরা জাস্ট একটু মেমোরাইজ করে দিচ্ছি। আমাদেরকে কোনো একটা লাইনের যেমন ax প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0 এই লাইনের ইকুয়েশন দেওয়ার পর যদি তার প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে বলা হয়, তাহলে তার x এবং y এর কোফিশিয়েন্টের কোনো চেঞ্জ হবে না, প্লাস কে ইজিক্যাল টু 0। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছি। কিন্তু এখন সেম জিনিসটা আমাদেরকে যদি একটা লাইন দিয়ে তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন জানতে চাই, যেমন ধরে নাও আমাদেরকে একটা লাইন দিয়ে দিছে, এটা হচ্ছে যে লাইনটা দিয়ে দিছে এটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 10 ইকুয়াল টু 0। এখন যদি তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন জানতে চাই, দেখো x এর সাথে আছে 3, এটা y রে দিলাম, y এর সাথে আছে 4, এটা x এ দিলাম, আর এখানে যে সাইনটা থাকবে এটারে উল্টাই দিয়ে দিব, প্লাস তাহলে মাইনাস, মাইনাস তাহলে প্লাস, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস ইজ দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন অফ দ্যাট লাইন। তাহলে আমাদেরকে একটা লাইন দিয়ে দিলে তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে বললে x এর সাথে যা থাকবে এটা দিব y রে, y এর সাথে যা থাকবে এটা দিব x রে, মাঝের চিহ্নটা যাই থাকবে, এই সাইনটা যাই থাকবে, এটা চেঞ্জ করে দিয়ে দিব। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন অফ দিস লাইন। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের লাইনটা হচ্ছে ax প্লাস বিওয়াই প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে তার পারপেন্ডিকুলার লাইনটি কি আসবে, দেখো বি এর ওয়াই এর যে কোফিশিয়েন্ট বি এটা চলে আসবে এক্স এ, এক্স এর যে কোফিশিয়েন্ট এটা চলে আসবে ওয়াই এ, আর মাঝে যে সাইনটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন অফ দিস লাইন। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছি। দিস ইজ কল ইকুয়েশন ফ্রম এন ইকুয়েশন। আচ্ছা, পরেরটা দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আমাদেরকে যদি কোনো একটা লাইনের ইকুয়েশন বের করতে বলা হয়, তোমাদেরকে যদি আসলেই বলা হয় যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার আসলে কতটা উপায় আছে, দেয়ার আর সো মেনি ওয়ে টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, বাট উই নো জাস্ট দুইটা যদি মুখস্থ রাখি তাহলে আমরা দুইটা দিয়ে সবগুলো বের করতে পারবো। সো আমাদেরকে যদি বলা হয়, অ্যাটলিস্ট আমারে যদি জিজ্ঞেস করা হয় যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার কতটা ওয়ে আছে, আমরা বলে দেবো অনলি 2 ওয়েজ। ওয়ান ইজ যদি একটা লাইনের স্লোপ অ্যান্ড এ পয়েন্ট দেওয়া থাকে। So this is called equation of a line passing through a point x1 y1 with slope m. This will be y minus y1. This will be y minus y1 is equal to m into x minus x1. ধরে নিচ্ছি আমাদেরকে কোনো কারণে একটা লাইনের একটা পয়েন্ট দিয়ে পাস করতেছে, ওই পয়েন্টটা দেওয়া আছে which is x1 y1 and the slope of this line is m, then the equation of this line will be y minus y1 is equal to m into x minus x1. m into x minus x1 একটু মনে রাখি আমরা, x minus x1। এখানে অনেকে একটু ভুল করতে পারো, আগে x minus x1 বলে দাও, অবশ্যই না, একটু খেয়াল করে দেখো, আগে y minus y1 is equal to m into x minus x1. This is the equation of this straight line. আচ্ছা, আই হোপ এতটুকু সবাই বুঝছি। এর পরের অংশটা শোনো, আমাদেরকে যদি কোনো কারণে একটা লাইন দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, ধরে নিচ্ছি একটা পয়েন্ট হচ্ছে x1 y1, another point is x2 y2. On that time we actually no need to find out the slope. We do not need the slope of this line. Without slope we can find out the equation of this line because we have 2 points which are on this line. So the formula of this straight line is, the equation of this line will be x minus x1 divided by x1 minus x2 is equal to y minus y1 divided by y1 minus y2. This is the equation of our straight line. এখানে লেখা আছে দেখো x minus x1 by x1 minus x2 is equal to y minus y1 by y1 minus y2. আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। আমাদের পরের ইকুয়েশনটা হচ্ছে find the equation of the parabola whose vertex is 2, 3 and the equation of the directrix is y is equal to 6. ওকে,
এখানে যাওয়ার আগে আমার আরেকটা ইনফরমেশন লাগবে, এটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট দ্য মিডল পয়েন্ট অফ টু পয়েন্টস। ধরে নিচ্ছি কোনো কারণে আমাদেরকে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ওয়ান ইজ x1 y1 আর আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। এটা এখানে নাই, আমি একটু মনে করাই দিচ্ছি। দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। সো ইফ দে ওয়ান্ট টু ডিটারমাইন দ্য মিডল পয়েন্ট অফ দিস টু পয়েন্ট, সো উই নো the middle point is x comma y and the relation between these 3 points. So here the c is the middle point of a and b. So here x will be x1 plus x2 divided by 2, x is equal to x1 plus x2 divided by 2, and y will be y1 plus y2 divided by 2. I think তোমরা সবাই এই ফর্মুলাটা জানো, আমি জাস্ট একটু মনে করে দিলাম। এই যে দুইটা এন্ড পয়েন্টস, এই দুইটা এন্ড পয়েন্টসের যে সামেশন তারে 2 দ্বারা ভাগ করে দিলে মিডল পয়েন্টের অর্ডিনেট চলে আসবে। আর যদি আমরা এটা এফসিসে চলে আসবে। আর সিমিলারলি যদি y1 প্লাস y2 ডিভাইড বাই 2 করে দিই তাহলে তার অর্ডিনেটসটা চলে আসবে। এভাবে আমরা কোনো একটা দুইটা পয়েন্টের এন্ডস পয়েন্টস দেয় তাহলে পরে ওই দুইটা পয়েন্টের সাহায্য নিয়ে তার মিডল পয়েন্টটা বের করতে পারবো। এখন আমরা যে প্রবলেমগুলো আসলে সলভ করতে যাচ্ছি, আমি আগে থেকে একটা জিনিস বলে রাখি, পরে যেন তোমরা ঝামেলা না বাঁধো। আমাদেরকে কোনো একটা প্যারাবোলা, হাইপারবোলা বা ইলিপস কোনো কিছুর ইকুয়েশন বের করতে বললো। ধরো নাও অনেক কিছু ব্লা 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 দেওয়ার পর জাস্ট তারা শেষ পর্যন্ত জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা অর অফ দিস ইলিপস অফ দিস হাইপারবোলা। যে কোনো একটা কনিক সেকশনের যখন ইকুয়েশন বের করতে বলবে, আমরা আমাদের ওই ফর্মুলার কথা একটু মনে রাখতে হবে। তিনটা ইনফরমেশন দরকার। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস হুইচ ইজ আলফা বিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইসেন্ট্রিসিটি which is E, and what is the equation of eccentricity which is called ax plus by plus c is equal to 0. আমরা যখন এই তিনটে ইনফরমেশন জেনে যাব তখন আমরা খুব সহজেই আমরা আমাদের এই কনিক সেকশনের ইকুয়েশনটা বের করে নিতে পারবো। এখন তারা যদি আমাদেরকে এই তিনটে ইনফরমেশন না দিয়ে অন্য কোনো ইনফরমেশন দিয়ে দেয়, লাইক তোমার দরকার ফোকাস কিন্তু তারা ভার্টেক্স দিয়ে দিল, তোমার দরকার হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, তারা এক্সিস অফ সিমেট্রি ইকুয়েশন দিয়ে দিল, মানে যেটা দরকার এটা দিল না, অন্য কিছু দিল। তারা আমাদেরকে যাই দেখ না কেন, আমাদের যেগুলো দরকার এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আমি আবার কথাটা বলি, তারা আমাদেরকে যাই দিয়ে দেখ, আমাদের যেটা দরকার আমরা এটা খুঁজে খুঁজে বের করবো এবং আমরা আমাদের এগুলো খুঁজে খুঁজে বের করে আমরা ইকুয়েশনটা বের করে নিব। এই ক্ষেত্রে তারা আমাদেরকে যা দেওয়া দরকার যদি না দেয় তাহলে আমরা অবশ্যই এগুলো খুঁজে বের করবো। যেমন আমাদের ফোকাস দরকার, আমাদের এক্সিস অফ ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দরকার এবং ইসেন্ট্রিসিটি দরকার। এই তিনটা যদি আগে থেকে দেওয়া থাকে গুড, না হলে আমরা খুঁজে বের করবো। এখন এই ক্ষেত্রে আমরা এখন যে অংশগুলো শিখলাম, the equation of straight line, equation from the equations and the slope and the middle point, এগুলোর সাহায্য নিব। তাহলে চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। Our first question is find out the equation of the parabola whose vertex is 2,3. তোমরা একটু ভালো করে খেয়াল করো, vertex আমাদের দরকার নাই, we need focus, বাট এখানে ভার্টেক্স দিয়ে দিছে। and the equation of directrix is y is equal to minus 6. very good. so equation of directrix আমাদের দরকার, এটা দিয়ে দিছে। আর যেহেতু এগুলা প্যারাবোলার কথা বলতেছে, so we know that for the parabola the value of eccentricity is 1, so no need to given the value of e. we know that the value of e is 1. বাট আমাদের যেটা দরকার, আমাদের আসলে ফোকাসটা দরকার, কিন্তু তারা আসলে আমাদের ফোকাসটা দেয় নাই, তারা আমাদের ভার্টেক্সটা দিয়ে দিছে। ওকে, এই ক্ষেত্রে আমরা যেটা করবো, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনো। আমরা যেটা করতে যাচ্ছি, প্রথমে তুমি একটা চিত্র ড্র করবা। এসবের ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবা একটা চিত্র চিত্র ড্র করার জন্য। তুমি যদি ফিগারটা ড্র করতে পারো তাহলে তোমার আসলে ম্যাক্সিমাম জিনিসপাতি এমনি সলভ করা হয়ে যাবে। এটা খুব জরুরি। আমি আবার বলতেছি, একটু বাসায় প্রথম থেকে প্লিজ প্র্যাকটিস করো যে কীভাবে তার একটা ফর্মুলার, কীভাবে তার একটা ফিগার ড্র করা যেতে পারে। ওকে, সো দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, নো নিড টু ডেনোট ইট বাই এক্স অ্যান্ড ওয়াই বিকজ ইউ নো দ্যাট when we call the vertex is 2,3, this is not in the origin. so অবশ্যই এখানে যেটা করবা, এখানে একটা ফিগার ড্র করার সময় কখনো এটা ভুল কইরো না যে দিস ইজ 0 0 অর দিস ইজ অরিজিন। আমরা এটারে এক্স দিব না, এটারে ওয়াই দিব না। যেহেতু এটারে এক্স এক্সিস দিব না, এটা ওয়াই এক্সিস দিব না, তাই এটা অবশ্যই অরিজিন না। এখানে তারা স্পষ্টতই বলে দিছে vertex is 2,3. আই হোপ ভার্টেক্সের কথা মনে আছে। এই এক্সিস অফ সিমেট্রি মানে যেদিকে এটা ফেস করা থাকে, এই এক্সিস অফ সিমেট্রিরে আমাদের প্যারাবোলাটা যে পয়েন্টটা এসে ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল ভার্টেক্স। এখানে তারা স্পষ্টতই বলে দিছে ভার্টেক্সের কোঅর্ডিনেটস হচ্ছে 2,3, তাহলে দিস ইজ নট অরিজিন। সো এটা 0 0 না, এটা 2,3। তাহলে যেহেতু এটা 2,3, তাহলে এখানে তুমি এক্স এক্সিস ওয়াই এক্সিস দিতে পারো না। তোমরা নিজে নিজে এটা বুঝে যাওয়ার কথা। কেউ যদি
এইরকম একটা ফিগার ড্র করার পর এটারে বলে এক্স, এটারে বলে ওয়াই, আর এটারে বলে 2,3, এটা কি সেন্স মেক করতেছে? অফকোর্স না। তাহলে অবশ্যই এইসব ফিগার ড্র করার সময় এখানে এক্স ওয়াই দেওয়ার দরকার নাই। তার মানে এটা কোন এক্সিস আমরা এইটা এক্স এক্সিস কিনা জানি না, এটা ওয়াই এক্সিস কিনা জানি না, তবে এটা এক্সিস অফ সিমেট্রি এটা আমরা শিওর জানি। এটার ইকুয়েশন জানি না আমরা, এটার ইকুয়েশন দরকার নেই। তাহলে জাস্ট এরকম একটা ফিগার ড্র করবো, এটা এক্স এক্সিস কিনা জানি না, এটা ওয়াই এক্সিস কিনা জানার দরকার নেই, তবে তারা বলে দিছে যে এইটার ভার্টেক্স হচ্ছে 2,3, তাই আমরা 2,3 নিয়ে আগাবো। আই হোপ এতটুকু সবাই বলছি, এত প্যারা নেওয়া যাবে না। এটা এক্স এক্সিস কিনা এটা ওয়াই এক্সিস কিনা আমরা জানি না, আমরা এখানে এটা দিব না। ওকে, ভার্টেক্স দেওয়া হয়ে গেছে, একটা ডাইরেক্ট্রিক্স ড্র করি চলো। তো আমরা জানি যে হচ্ছে ডাইরেক্ট্রিক্স যদি ড্র করতে হয়, হাই 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 এটা নিতেছে না। ওকে, ডাইরেক্ট্রিক্স যদি ড্র করতে হয় আমরা জানি যে ডাইরেক্ট্রিক্সটা আসলে আননোন পয়েন্ট দিয়ে পাস করে, আর এখানে একটা আননোন পয়েন্ট আছে এবং আমাদের ডাইরেক্ট্রিক্সটা অবশ্যই এরকম একটা আননোন পয়েন্ট দিয়ে পাস করে। ওয়েট এ মিনিট প্লিজ, আমি এটা একটু ঠিকঠাক মতো ড্র করে নিই। ওকে, যেটা আমরা একটু গ্রিন করে নিচ্ছি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এবং এখানে স্পষ্টই দিয়ে আছে দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ইজ ওয়াই ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু 6। আই হোপ এতটুকু সবাই বুঝে গেছি। এই দুটো ইনফরমেশন তারা দিয়ে দিছে, আমাদের ফোকাস বের করতে হবে সামহাও। আর আমাদেরকে যদি ফোকাস বের করতে হয়, দিস ইজ দ্য ভার্টেক্স, ভার্টেক্সের কোঅর্ডিনেটস হচ্ছে 2,3টা তারা দিয়ে দিছে। দিস ইজ জেড, দ্য ইকুয়েশন দ্য ডাইরেক্ট্রিক্স ইজ এম জেড, আর এখানে একটা ফোকাস থাকবে হুইচ ইজ এস। এই এস এর কোঅর্ডিনেটটা আমরা আসলে জানি না, এটা সামহাও খুঁজে বের করতে হবে। আর এস এর ইকুয়েশন যদি আমরা জেনে যাই তাহলে আমরা আসলে খুব সহজেই বের করে নিতে পারবো। কি বের করে নিতে পারবো? এই প্যারাবোলার ইকুয়েশন বের করে নিতে পারবো, কারণ আমরা জানি কোনো একটা প্যারাবোলার ফোকাস ইসেন্ট্রিসিটিতে লাগবে না যেহেতু প্যারাবোলা 1, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি জেনে যাই তাহলে আমরা খুব সহজে ইকুয়েশন বের করতে পারবো। তো আমরা অবশ্য ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন অলরেডি তারা দিয়ে দিছে, এটা আমাদেরকে খুঁজে বের করার দরকার পড়বে না। আচ্ছা চলো আমরা এর পরের অংশটাতে যাই। এর পরের অংশটা মানে হচ্ছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এই জায়গাটাতে দেখতে পারবা যে যেহেতু mz এর ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু 6, তাহলে ইকুয়েশন অফ zs which is axis of symmetry is কি হবে? ইকুয়েশন অফ zs is will be x plus k is equal to হচ্ছে 0। আচ্ছা, তোমরা অনেকে এরকম হঠাৎ করে একটু অসুবিধা পাতে পারে যে এটা কোথা থেকে আসলো। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনে আছে y is equal to 6, y is equal to 6। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে y এর কোফিশিয়েন্ট 1 কিনা, আর x এর কোফিশিয়েন্ট তো নাই মানে তো 0। তাহলে এখন আমাকে এমন একটা ইকুয়েশন লিখতে হবে x y প্লাস কে তো হবেই। এই যে ইকুয়েশনটা লিখবো, y এর সাথে যা আছে এটা দিব x রে, আর x এর সাথে যা আছে এটা দিব y রে। এটা কেন এমন হয়েছে শুনো, আমরা জানি যে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন যখন বলে তখন আসলে x এবং y এর কোফিশিয়েন্টটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। তাহলে y এর সাথে 1 আছে, এটা চলে আসলো x এ, আর এখানে x নাই মিন্স x এর সাথে 0 আছে, তাহলে এই 0টা আসবে y এ। দেন এখানে আমরা লিখবো প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আলটিমেটলি তো প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা মনে রাখার সহজ উপায় শোনো, যদি লাইনে এমন একটা ইকুয়েশন থাকে যে ধরো y ইজ ইকুয়াল টু সামথিং, ইট মিনস এটা আমরা বলি x এক্সিসের প্যারালাল। তাহলে এটা যেহেতু x এক্সিসের প্যারালাল, তাহলে আমরা এখন যেটা করতে যাচ্ছি এখানে y থাকতে পারবে না, এখানে শুধু x থাকবে, তাহলে x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। যারা বুঝছো না তারা আমার একটা মিনিট সময় দাও প্লিজ। ধরে নাও x প্লাস 6 or মাইনাস 6 যাই আসুক, এরকম একটা লাইন আছে x প্লাস মাইনাস 10 ইকুয়াল টু 0, তোমার তার প্যারালাল লাইনের দরকার। প্যারালাল লাইনের ইকুয়েশন কি আসবে দেখো, এখানে কি x আছে না, তাহলে ওইখানেও x থাকবে, x প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোনো একটা লাইন দিয়ে দিলে তার প্যারালাল লাইনের ইকুয়েশন। কারণ আমাদেরকে যখন কোনো একটা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে বলা হয় তখন x এবং y এর কোফিশিয়েন্ট চেঞ্জ হয় না, x এবং y এর কোফিশিয়েন্ট যা আছে তা সেম রাখতে হয়, কারণ একটা লাইনের স্লোপ যা তার প্যারালাল লাইনের স্লোপ সেম, স্লোপ চেঞ্জ হতে পারবে না মিন্স কোফিশিয়েন্ট চেঞ্জ হতে পারবে না। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝে গেছি। এরপরের লাইনটাতে আসো, এটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, এখন যদি আমাদেরকে এরকম একটা লাইন দিয়ে তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন জানতে যেত, তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা কি আসবে, তাহলে তোমাদের কাজ হচ্ছে এটাকে চেঞ্জ করে দাও, x তাহলে y প্লাস মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এই যে x তাহলে y দিয়ে দেয়া বা y তাহলে x দিয়ে দেয়া, দিস ইজ দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন। তাহলে পারপেন্ডিকুলার লাইন বললে
এক্স এবং ওয়াই যদি যে কোনো একজন থাকে তাহলে তার উল্টায় অপরটা দিয়ে প্লাস কে ইজিক্যাল টু 0, আর এই কে এর ভ্যালু বের করার জন্য শিওর কিছু একটা দিয়ে দিছে। এখন আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। আচ্ছা, আমরা কি পেয়ে গেলাম তাহলে? x plus k is equal to 0. This is the equation of axis of symmetry, ZS. সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো, এই কে এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করবো একটু ভালো করে খেয়াল করে দেখো তো। এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি ZS, এটা আমাদের ও বিন্দু দিয়ে পাস করতেছে কিনা? যেহেতু এটা ও বিন্দু মানে ভার্টেক্স দিয়ে পাস করতেছে, তাহলে অবশ্যই অ্যাক্সিস অফ সিমেট্রি তো ভার্টেক্স দিয়ে যাবেই। তাহলে এই ভার্টেক্স দিয়ে আমাদের এই লাইনটা অবশ্যই স্যাটিসফাইড হতে হবে। হিয়ার দ্য ভ্যালু অফ x is 2 and ভ্যালু অফ y is 3 because this is abscissa and this is ordinate. তাহলে আমরা x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 3 বসাতে পারবো। এখানে x এর ভ্যালু 2 বসাইলাম, y নাই তাই আমার বসানোর দরকার নাই। যদি y থাকতো তাহলে আমি 3 বসাইতাম। 2 plus k is equal to 0, so k এর ভ্যালু হবে -2। এই যে দেখো আমরা এখানে এক্স্যাক্টলি k এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স্যাক্টলি আমরা ইকুয়েশন পেয়ে গেলাম x - 2 is equal to 0 অথবা or x is equal to -2। সরি, কি লিখতেছি, k এর ভ্যালু যদি মানে হয় x - 2 is equal to 0, so x is equal to 2. This is the value of x. তাহলে আমরা this is the equation of axis of symmetry. তাহলে আমরা axis of symmetry ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে আমরা অলরেডি কী কী পাইছি বলি? আমরা এক্সিস অফ সিমেট্রির ইকুয়েশন জেনে গেছি, x is equal to 2, আর ডাইরেক্ট্রিক্স লাইনের ইকুয়েশন হচ্ছে y is equal to 6। এই এখনের কথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। এখনের কথাটা আর একটু মনোযোগ দিয়ে শোনো, আমি রেড কালার নিচ্ছি। এক্সিস অফ সিমেট্রির ইকুয়েশন হচ্ছে x is equal to 2. ইট মিনস এই লাইনের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের এফসিসার ভ্যালু 2, y is equal to 6. ইট মিনস এই লাইনের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 6। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই এক্সিস অফ সিমেট্রি আর ডাইরেক্ট্রিক্সের যে কমন পয়েন্টটা, দিস ইজ জেড পয়েন্ট। তাহলে জেড পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে এটা তো আমরা এমনিতেই জানি। কীভাবে বের করা যায়? এই যে দেখো x is equal to 2, তার মানে এটার অর্ডিনেট হবে এফসিসা হবে 2 আর অর্ডিনেট হবে 6। এটা তোমাকে খুঁজে বের করতে হবে না তো, এই যে লিখাই তো আছে x is equal to 2। ইট মিনস এই লাইনের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের এফসিসার ভ্যালু 2। তাহলে এই জেড পয়েন্টটা তো এক্সিস অফ সিমেট্রির উপর অবস্থিত। তাহলে এক্সিস অফ সিমেট্রি মানে x এর ভ্যালু 2, x এর ভ্যালু 2। সিমিলারলি এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনে ডাইরেক্ট্রিক্সের উপর যতটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের অর্ডিনেটের ভ্যালু হচ্ছে 6। তাহলে আমাদের জেড পয়েন্টটা তো অবশ্যই ডাইরেক্ট্রিক্সের উপর অবস্থিত, তাহলে তার অর্ডিনেটের ভ্যালু 6। তাহলে যে 2,6 এটা হচ্ছে আমাদের জেড পয়েন্ট। এখন দেখো ভার্টেক্স তারা দিয়ে দিছে, আমরা খুঁজে খুঁজে জেড পয়েন্ট বের করছি। এখন অবশ্যই মিডল পয়েন্টের ইকুয়েশন দিলে পরে জেড এর কোঅর্ডিনেটটা চলে আসবে। সবার কি মিডল পয়েন্টের ইকুয়েশনটা মনে আছে? x1 + x2 / 2, y1 + y2 / 2। আচ্ছা, কেউ যদি এই জেড পয়েন্টের কোঅর্ডিনেটটা p, q লিখে নেয় তাহলে অবশ্যই দেখো তো আমরা p q এর কোঅর্ডিনেটসটা বের করতে পারবো না? আমি এই জায়গাটা একটু মুছে দিই, আর এখানে তাকুক। হ্যাঁ, আমরা একটু সাইড করে নিই, ওয়েট এ মিনিট। আচ্ছা, এখানেই হয়ে যাবে আমার। হ্যাঁ, আমরা একটু এই জায়গাটা নিচ্ছি, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। কোঅর্ডিনেটস অফ এস, তাহলে এখানে কার মিডিল পয়েন্টকে দেখো, জেড আর এস এর মিডিল পয়েন্ট হচ্ছে ও, ও মানে হচ্ছে 2। তাহলে 2 হবে 2 is equal to এটার অর্ডিনেটের সাথে লাস্টের পয়েন্টের অর্ডিনেটটা ও এফসিসাটা যোগ করতে হবে। তাহলে 2 + p/2। দেখো এটা সিম্পলিফাই হলে বোঝা যাচ্ছে p is equal to 2, অ্যান্ড একই সাথে যদি আমরা কিউটা বের করতে যাই তাহলে 3 will be 6 + q / 2। তাহলে q will be 0, p হচ্ছে 2, q হচ্ছে 0। এই যে আমরা p q এর কোঅর্ডিনেটসটা পেয়ে গেছি, p হচ্ছে 2, q হচ্ছে 0। এইভাবে আমরা p q মানে 2,0 পয়েন্টটা পেয়ে গেছি। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে আমরা এইভাবে PQ মানে 2,0 দিয়ে আমরা S এর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এই যে S এর স্থানাঙ্কটা দেখতে পাচ্ছ, ভুল করলাম না তো? আচ্ছা, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে বাকিটুকু ঠিকই আছে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে হ্যাঁ, আমরা যেহেতু S এর স্থানাঙ্কটা পেয়ে গেছি হুইচ ইজ 2,0, দিস ইজ আওয়ার আলফা, বিটা। এখন আমরা কী কী জানি দেখো। তাহলে আমরা আমাদের এই প্যারাবোলার আলফা বিটা জেনে গেছি, আর দেন আমরা হচ্ছে তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানি, আর যেহেতু এটা প্যারাবোলা তাহলে তো ইসেন্ট্রিসিটি 1 হবেই। আমরা যদি এখন হচ্ছে ওয়েট এ মিনিট, ইকুয়েশনটা একটু লিখে আমি জাস্ট ভ্যালুগুলো একটু বসাই দিই। আমরা জানতাম কোনো একটা প্যারাবোলার যদি আমরা যদি ফোকাস এবং ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানি তাহলে ইকুয়েশনটা আসবে x - আলফা হোল স্কোয়ার প্লাস y - বিটা হোল স্কোয়ার ইন্টু ই স্কোয়ার, সাথে এখানে আসবে
এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার এখানে জায়গা কম, আমি একটু মানগুলো বসাই দিচ্ছি শুধু। এক্স মাইনাস আলফা, আলফা ইজ 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা ইজ 0 হোল স্কোয়ার। E1 এটা লিখতে হবে না, এখানে আসবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হুইচ ইজ ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু 6 মিনস ওয়াই মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছো। খুবই 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 গুরুত্বপূর্ণ, পুরোটা ভালো করে বোঝা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা মুছে দিচ্ছি। এটা আমার একবার একটু রিপিট করা দরকার যে কী কী করছে। আমি 1 মিনিটের মধ্যে একটু রিপিট করে ফেলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে, দেখো বুঝে যাও কিনা। আমাদেরকে একটা প্যারাবোলার ভার্টেক্স দিয়ে দিছে আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স দিয়ে দিছে। আমরা এই ওয়াই ইজ ইকুয়াল টু 6 ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দেখে এক্সিস অফ সিমেট্রি ডাইরেক্ট ইকুয়েশন বের করলাম কি এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। যেহেতু এই লাইনটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 6 মানে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, তাহলে এটা হবে এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এই লাইনটা ভার্টেক্স দিয়ে পাস করতেছে, মিনস ভার্টেক্স দিয়ে এটা স্যাটিসফাইড হতে হবে। তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু এখানে বসাই দিয়ে কে এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো আমরা এই এক্সিস অফ সিমেট্রির এক্স্যাক্টলি ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই এক্সিস অফ সিমেট্রির ইকুয়েশন পাওয়ার পর এক্সিস অফ সিমেট্রি আর ডাইরেক্ট্রিক্স এই দুটো ইকুয়েশনটা যখন আমরা সলভ করছি, সলভ করার পর আমরা জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা পেয়ে গেছি। যখন আমরা জেড পয়েন্টটা পেয়ে গেছি তখন আমরা মিডিল পয়েন্টের সাহায্য নিয়ে, মিডিল পয়েন্ট বের করার যে ফর্মুলা এটা সাহায্য নিয়ে এই ভার্টেক্স আননোন পয়েন্ট থেকে আমরা আসলে জেড পয়েন্টটা খুঁজে বের করছি মিডিল পয়েন্টের ইকুয়েশন দিয়ে। আর জেড পয়েন্টের কোঅর্ডিনেটটা মানে হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেটস, ইট মিনস আলফা বিটা। আর আমরা যখন আলফা বিটা এবং ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানি তখন আমরা জানি যে কোনো কনিক সেকশনের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সবগুলো মান ইনপুট দিয়ে দিছি, যা আসতেছে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস লাইন। হ্যাঁ এটা থাক, এটা আমার লাগবে। আমরা এর পরের যে ইকুয়েশনটা আছে এটা একটু সলভ করব, সবাই প্লিজ মনোযোগ দিয়ে শোনো। আমাদের পরের 2 নম্বর যে কোয়েশনটা আছে, 2 নম্বর কোয়েশনটা হচ্ছে এমন, vertex is 3, 1 which this is the vertex and the equation of the directrix is 3x plus 4y is equal to 5. These are also the same, আমরা জাস্ট ভ্যালুটা একটু বসাই রাখি দিই, তারপর এটা সরাই ফেলতে পারবো। This is consider that this is our parabola, this is vertex which is 3, 1 and the equation of directrix is 4x plus 3y minus 5 is equal to 0. আমি 5টার এই পাশে নিয়ে আসলাম, minus 5 is equal to 0. This is the equation of directrix. আমাদেরকে এই প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে। হ্যাঁ এটা এখানে বাদ দিয়ে দিই আমরা। দেখো কী করতে হবে, আমরা যদি একটু নামকরণ করে দিই, দিস ইজ এম জেড হুইচ ইজ 4x plus 3y minus 4 is equal to 0. This is O which is vertex, this is Z point which is unknown point and this is focus which is alpha, beta. হ্যাঁ এটা জানি না, এটা খুঁজে বের করতে হবে। এখন তোমরা যদি এই জায়গাটা একটু পর্যবেক্ষণ করো এবং ভালোভাবে দেখো, এই প্যারাবোলার ইকুয়েশন যদি বের করতে হয় আমাদের আসলে আলফা বিটা ছাড়া উপায় নাই, আলফা বিটা আমাদের বের করতে হবে। এবং আমরা জানি আলফা বিটা যখন আমরা জেনে যাব তখন এই আলফা বিটা এবং হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যেহেতু অলরেডি দেওয়া আছে, এই দুটো ইকুয়েশনের সাহায্য নিলে আমরা আমাদের কৌণিক সেকশনের ইকুয়েশনটা পেয়ে যাব। তো আমরা আমাদের কৌণিকের ইকুয়েশনটা বের করার জন্য এখন আমরা যেটা সাহায্য নিব যে সামহাও আলফা বিটাটা বের করতে হবে। তো ফার্স্টে চলো আমরা জেড এস লাইনের ইকুয়েশন বের করে ফেলি। ইকুয়েশন অফ জেড এস কী হবে, যেহেতু এই লাইনের উপর এই লাইনটা পারপেন্ডিকুলার, তো দিস উইল বি, আমরা কি জানতাম একটা লাইন দিয়ে যদি তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে বলে তাহলে এক্স এর কোফিশিয়েন্ট 4 এটা চলে যাবে ওয়াই এ, ওয়াই এর কোফিশিয়েন্ট 3 এটা চলে যাবে এক্স এ, মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে প্লাস আছে তাহলে হয়ে যাবে এখানে মাইনাস, প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এখানে কে এর ভ্যালুটা কীভাবে বের করবো, দেখো এটা ও পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই যে এক্সিস অফ সিমেট্রি মানে জেড এস যে লাইনটা এটা অবশ্যই ও পয়েন্ট দিয়ে পাস করতেছে, ও পয়েন্ট দিয়ে যেহেতু পাস করতেছে তাহলে ও পয়েন্ট দিয়ে স্যাটিসফাইড হতে হবে। ইট মিনস এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 1, তাহলে 3 × 3 minus 4 × 1 plus k is equal to 0. So this will be 9 minus 4 plus k is equal to 0. তাহলে বুঝেই যাচ্ছে k এর ভ্যালু আসবে -9 -5। তাহলে আমরা এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাতে লিখতে পারবো, the equation of ZS is 3x minus 4y minus 5 is equal to 0. This is the equation of এক্সিস অফ সিমেট্রি। তাহলে আমরা এক্সিস অফ সিমেট্রির ইকুয়েশনটা পেয়ে গেলাম। বাকিটুকু আর আমি করতেছি না, তোমরা নিজে নিজে করতে হবে, শুধু একটু শোনো। আমরা এখন যেটা করব, এই ZS লাইন এবং MZ লাইন এই দুইটা লাইন রে আসলে সলভ করব।
কীভাবে সলভ করবো, যে এটা আর এটারে তোমরা তোমরা নাম শুনছো কিনা যে অপনয়ন আছে, তারপরে হচ্ছে আমরা রিপ্লেস করে করে যে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করি। তুমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করো। দিস ইজ কল দ্য সলভ করা। আমরা ইফ উই সলভ দিস টু ইকুয়েশন উই উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। সো দিস ইজ দ্য কমন পয়েন্ট অফ জেড এস অ্যান্ড এম জেড হুইচ ইজ জেড। এইভাবে আমরা এই লাইন এবং এই লাইন এই দুটারে যদি আমরা সলভ করি তাহলে আমরা জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা পেয়ে যাব। আর এই জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা পাওয়ার পর যখন আমরা জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা পেয়ে যাব, তখন মিডিল পয়েন্টের সাহায্য নিয়ে এই ও পয়েন্টটা তো অলরেডি জানি আমরা, তাহলে আমরা এই জেড পয়েন্টের আর এস পয়েন্ট আর ও পয়েন্ট মিডিল পয়েন্টের ফর্মুলাটা দিয়ে এই এস পয়েন্টটা পেয়ে যাবো। আর যদি এস পয়েন্টটা একবার পেয়ে যাই ইট মিনস আলফা বিটা পেয়ে গেছি। আর আলফা বিটা জানলে আমরা আমাদের ইকুয়েশন জানি, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু নিয়ম যে আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আই হোপ এতটুকু সবাই বুঝছো। চলো আমাদের নেক্সট কোয়েশনে যাই। সবাই কিন্তু অবশ্যই এগুলো প্র্যাকটিস করে প্লিজ। আমাদের পিডিএফে অবশ্যই এরকম অনেক কোয়েশন আছে। এখানের প্রত্যেকটা সিন দেখবে যে ফোকাস এবং ভার্টেক্স দেওয়া আছে। সো আমরা জাস্ট একটা প্রবলেম সলভ করবো। সবাই প্লিজ মনোযোগ দিয়ে শুনো, একটা প্রবলেম সলভ করলে এমনিতেই বুঝে যাবে। তো এখানে সেম কাহিনী, তোমাদের মনে আছে কিনা যে তারা আমাদেরকে কি দিয়ে দিল এটা আসলে ইম্পর্টেন্ট না। কোনো একটা প্যারাবোলা বা হাইপারবোলা বা ইলিপস যে কোনো কিছুর ইকুয়েশন বের করতে হলে আমাদের কী কী দরকার তোমাদের মনে আছে কিনা? যে ধরে নাও এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এখানে দেখো তারা কি করতেছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে এমন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইজ 7,3 অ্যান্ড ভার্টেক্স ইজ -1,3। চলো আমরা প্রথমটা সলভ করি, না প্রথমটা না, এখান থেকে একটা সলভ করি, 3 নাম্বারটা সলভ করি। চলো 3 নাম্বারটা সলভ করি। হুইচ ফোকাস ইজ 5,8, এখানে একদম স্পষ্টতই দেওয়া আছে তার ফোকাস হচ্ছে 5,8 অ্যান্ড দ্য ভার্টেক্স ইজ -1,2। এই যে ফোকাস এবং ভার্টেক্স দিলে কীভাবে ইকুয়েশন বের করতে হয় এটা তোমাদের শিখাচ্ছি। তো তোমাদের মনে আছে কিনা যে তারা আমাদের যাই দিয়ে দিক, আমাদের কী কী দরকার মনে আছে? তো আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন দরকার, তার ফোকাসের কোঅর্ডিনেটস দরকার এবং ইসেন্ট্রিসিটি দরকার। যেহেতু প্যারাবোলা ইসেন্ট্রিসিটি লাগবে না, ইসেন্ট্রিসিটি ভ্যালু হচ্ছে 1, তাহলে তার ফোকাস লাগবে এবং ডাইরেক্ট্রিক্স লাগবে। তার মধ্যে ফোকাসও দেওয়া হয়ে গেছে হুইচ ইজ 5,8। সো দিস ইজ আওয়ার আলফা কমা বিটা। তাহলে আলফা বিটা দেওয়া হয়ে গেছে, জাস্ট এখন ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা বের করতে হবে। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা আসলে আমাদের ডিরেক্ট দেওয়া নাই, তাহলে চলো কীভাবে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে হয় এটা যদি বের করতে পারি তাহলে আমরা আমাদের যে কনিক সেকশনের নর্মাল ফর্মুলা যেটা দিয়ে সব কিছুর ইকুয়েশন বের করা যায় এটাতে বসাই দিয়ে তার ফর্মুলাটা ইকুয়েশনটা বের করে নিব। তাহলে আমরা একটা প্যারাবোলা ড্র করলাম। দিস ইজ ফোকাস, দিস ইজ ও অ্যান্ড দিস ইজ এম। আমরা যদি এখানে একটা লাইন নেই হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, আমরা চলো এখানে একটা লাইন টানি। দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। দ্য ইকুয়েশন অফ দিস ইজ দ্য এম জেড। এটার ইকুয়েশন আমরা জানি না, এটার সামহাও খুঁজে বের করতে হবে। ও পয়েন্টের কোঅর্ডিনেটস জানি, ও হচ্ছে ভার্টেক্স হুইচ ইজ -1,2। এই যে দেখো এখানে কিন্তু ভার্টেক্স দেওয়া ছিল -1,2। আর দিস ইজ এস হুইচ ইজ 5,8। আমরা এরকম একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আবার তোমাদের মনে করাই দিচ্ছি, এখানে কিন্তু কেউ এক্স এক্সিস ওয়াই এক্সিস এসব দিতে যায় না। এখানে এক্স এক্সিস এখানে ওয়াই এক্সিস হলে এটা তো অরিজিন হওয়ার কথা ছিল -1,2, বাট এটা তো 0, 0 না, জাস্ট এমনি ধরে নিলাম। আচ্ছা চলো আমরা জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা আগে বের করে ফেলি। কীভাবে? যেহেতু এখানে মিডিল পয়েন্টের ফর্মুলা ইউজ করে আমরা জেড পয়েন্টটা বের করতে পারবো, তাহলে চলো আগে জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করি। জেড পয়েন্টসটা কীভাবে বের করা যায়? জেড পয়েন্টটা বের করতে হলে আমরা লিখতে পারবো ও হচ্ছে এখানে মিডিল পয়েন্ট, তাহলে -1। আমরা যদি পি কিউ ধরেন জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা পি কিউ ধরে নিই, তাহলে p+5/2। সো p+5 ইজিক্যাল টু হচ্ছে -2, সো p উইল বি -7। আর এখানে দেখো যেটা লিখতে পারবো কিউ মানে 2 ইজিক্যাল টু হচ্ছে q+8/2। সো q+8 উইল বি 4, সো q ইজিক্যাল টু -4। So the coordinates of z is -7, -4, -7, -4. This is the coordinates of z. তাহলে আমরা z পয়েন্টটা পেয়ে গেছি। আচ্ছা z পয়েন্টটা পাওয়ার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে সামহাউ এই mz এর ইকুয়েশন বের করা। আর mz এর ইকুয়েশন যদি বের করতে হয়, চলো আমরা প্রথমে zs এর স্লোপটা বের করে ফেলি। স্লোপ of zs which is axis of symmetry. zs means axis of symmetry. আমরা জানি স্লোপ বের করার একটা ফর্মুলা হচ্ছে y2 minus y1, it means 8 minus 4 which is +4 divided by এই যে y1 minus y2 divided by y2 minus y1 divided by x2 minus x1. তো 5 minus -7 which is +7. তো উপরেও 12 নিচে আসতেছে 12 which will be
1. So this is the slope of ZS. এখন আমরা এরকম একটা কিছু জানতাম যে কোনো একটা লাইনের স্লোপ যা হয় তার পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে তার রেসিপ্রোকাল এবং অপোজিট সাইন বিশিষ্ট। তাহলে 1 যদি আমরা উল্টাই দিই তাহলে আসবে 1/1 মানে 1 এবং অপোজিট সাইন মানে হবে -1। সো দিস ইজ দ্য স্লোপ অফ MZ। স্লোপ অফ MZ। আবার কথাটা শুনো, আমরা ফার্স্টে ZS এর স্লোপ বের করলাম এই যে এই ফর্মুলাটা দিয়ে y2 - 1 / x2 - x1। এই ফর্মুলা দিয়ে স্লোপ বের করার পর যা আসলো MZ এর স্লোপ আসবে তার রেসিপ্রোকাল মানে ঠিক উল্টা এবং তার অপোজিট সাইন। যেমন আমি যদি অন্য একটা নাম্বার দিয়ে বলি যে ধরুন এই লাইনের স্লোপ হচ্ছে 7/5, তাহলে তার পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে তার রেসিপ্রোকাল মানে 5/7 এবং তার অপোজিট সাইন, যেহেতু 7/5 পজিটিভ তাহলে ইট উইল বি নেগেটিভ। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছি আমরা। তাহলে এইভাবে আমরা তার ফোকাস লাইনের স্লোপটা বের করে নিতে পারবো। কোন লাইনের? MZ লাইনের। এখন MZ লাইনের স্লোপও জেনে গেছি, দিস ইজ -1 এবং তার একটা পয়েন্টও জানি -7, -4। সো দ্য ইকুয়েশন অফ MZ will be y minus y1 is equal to m into x minus x1. Here the y minus y1 means -4, which will be +4 is equal to m. M is -1 into x minus x1. So x1 equal to -7, which will be +7. This is the equation of ডাইরেক্ট্রিক্স। এইভাবে আমরা MZ এর ইকুয়েশনটা পেয়ে যাবো। আমি আবার একটু শর্টকাটে বলে কি করছি, আমাদের প্রথম কাজ হবে এই ভার্টেক্স এবং ফোকাস থেকে এই যে আননোন পয়েন্ট যেটা জেড, এই জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করা। তাহলে আমরা জেড পয়েন্টটা বের করে রাখলাম, আননোন পয়েন্টটা বের করে রাখলাম। ZS মানে এক্সিস অফ সিমেট্রির স্লোপ বের করলাম y2 - 1 / x2 - x1। ZS এর স্লোপ বের করার পর আমরা MZ যে লাইনটা, যেহেতু তার উপর পারপেন্ডিকুলার হুইচ ইজ ডাইরেক্ট্রিক্স লাইন, এই ডাইরেক্ট্রিক্স লাইনের স্লোপ বের করলাম কীভাবে? যেহেতু এটার উপর এটা পারপেন্ডিকুলার তার মানে তার রেসিপ্রোকাল মানে ঠিক উল্টা এবং তার অপোজিট সাইন। এইভাবে আমরা MZ লাইনের স্লোপ বের করে ফেললাম। MZ লাইনের স্লোপ এবং তার MZ লাইনের স্লোপ এবং MZটা জেড পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে একটা পয়েন্ট এবং স্লোপ যখন জেনে যাই তখন দ্য ইকুয়েশন অফ দিস লাইন উইল বি y - y1 is equal to m into x minus x1. এখানে জেড পয়েন্ট যেটা, এটা যে পয়েন্ট দিয়ে পাস করতেছে দিস ইজ কল্ড x1 and y1। তাহলে এভাবে x1 y1 জেনে গেছি এবং স্লোপ জেনে গেছি, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এখন আমরা জানি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এবং ফোকাস হুইচ ইজ আলফা বিটা, এই দুটি ইনফরমেশন যখন জেনে যায় কোনো প্যারাবোলার, দ্য ইকুয়েশন উইল বি x minus alpha whole square plus y minus beta whole square is equal to হচ্ছে ax plus by plus c whole square by a square plus b square. This is the equation of our parabola. I think এতটুকু সবাই প্লিজ এগুলো প্র্যাকটিস করো। এখানে আরও অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আমাদের নেক্সট কোয়েশনে যাই। Our next question is find the equation of the parabola as well as the equation of the axis and directrix whose focus is -1,1 and vertex is 2, কোনো পার্থক্য নাই। একটু ভালো করে খেয়াল করে দেখো যে তার ফোকাস দেওয়া হয়ে গেছে হুইচ ইজ আলফা বিটা আর ভার্টেক্সের ইকুয়েশন দেওয়া আছে। আমরা এখন যেটা করে আসছি একদম হুবহু সেম। আমি আবার খুব তাড়াতাড়ি একটু রিপিট করে ফেলে কী করবো, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো তো কী করবো আমরা। আমাদেরকে কোন কোন পয়েন্টটা দেওয়া হয়ে গেছে, এখানে XY অবশ্যই দিব না আমরা, এগুলো XY না। This is our parabola, this is S which is focus which is -1,1, this is vertex which is O and the coordinates of this point is 2, -3 and this is the Z which is MZ. This is the MZ line. So this is focus, this is S, this is vertex 2, -3 Z. আমাদের ফার্স্টেই যেটা করতে হবে জেড পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করবা মিডিল পয়েন্টের ফর্মুলা দিয়ে। জেড পয়েন্টটা পেয়ে গেলাম, জেড পয়েন্টটা পাওয়ার পর ZS যে লাইনটা আছে এই লাইনের স্লোপ বের করবা, স্লোপ অফ ZS, দেন স্লোপ অফ MZ। কীভাবে MZ এর স্লোপ কীভাবে বের করতে হয় আমরা জানি, যেহেতু এই এক্সিস অফ সিমেট্রির সাথে এই MZ লাইনটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কীভাবে বের করতে হয় তার রেসিপ্রোকাল এবং অপোজিট সাইন দিয়ে দিলেই আমরা MZ এর স্লোপ পেয়ে যাবো। MZ এর স্লোপ এবং এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে এটা যদি জেনে যাই, যেহেতু জেড পয়েন্ট আগেই রাখবো, তাহলে ইকুয়েশন অফ MZ কোন ফর্মুলাটা দিয়ে বের করবো y - y1 is equal to m into x minus x1. দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এভাবে জেড পয়েন্টটা কোঅর্ডিনেটস আসবে x1 y1, এখানে ঠিকঠাক মতো বসাতে হবে আর স্লোপ তো আমরা MZ এর আগে বের করে রাখবো। এইভাবে আমরা ইকুয়েশন বের করে ফেলবো। আর যদি আমরা এই ডাইরেক্ট্রিক্স লাইনের ইকুয়েশনটা পেয়ে যাই তারপরে তো আমরা জানি কি করতে হয়, এটার আমি এখন নাই বলি।
এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার এক্স প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা। এখানে এই যে -1, 1 দিস ইজ আলফা, দিস ইজ বিটা, বিকজ ইউ নো দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস ইজ কল আলফা বিটা। আই থিঙ্ক এতটুকু সবাই বুঝছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে ফিরে যাই। দেখো তো এটা করার দরকার আছে কিনা, এটারে আমি একদমই করার দরকার মনে করতেছি না। দেখো ভালো করে দেখবা যে ফোকাস ইজ -2,2। আমি এগুলো বারবার নিয়ে আসে বোঝাতে চাচ্ছি যে আসলে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো তো এখানে কী দেওয়া আছে, ভার্টেক্স হচ্ছে 1, -2, একদম হুবহু সেম। এখানে আবার আমাদের পুরো প্যারাবোলার ইকুয়েশন জানতে যাচ্ছে না, কোয়েশনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আমাদেরকে শুধু ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা পর্যন্ত বের করে দিলেই হয়ে যাবে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা বের করে দিয়ে দিলেই হয়ে যাবে। তারা এখানে আমাদের একদম ফোকাস পর্যন্ত যাওয়া লাগবে না, বাকিগুলোও সেম। ল্যাটারাস রেক্টামের ইকুয়েশন হয়তো জানতে যেতে পারে, লেন্থ অফ দ্য ল্যাটারাস রেক্টাম হুইচ ফোকাস ইজ -6, -3। আচ্ছা চলো আমরা একটু শেষেরটা একটু করি। এখানে 1-2টা প্রশ্ন আছে ব্যতিক্রমী, আমরা একটু করে ফেলি এটা। হ্যাঁ, এখানে তারা যেটা জানতে চাইছে, আমরা ফার্স্টে যেটা করব যে একটা প্যারাবোলা ড্র করি। আপাতত ফার্স্টে একটা প্যারাবোলা ড্র করি। সরি, দিস ইজ নট এক্স এক্সিস, সরি। এটা দেখলেই এক্স এক্সিস দিতে মন চাই কেমন জানি। Find the equation of the parabola, the equation of the axis and the length of the lattice rectum. Okay, which focus is focus s এর কোঅর্ডিনেটসটা দেওয়া আছে, this s is -6, -3. This is O and this is Z. This line is called MZ. Length and the vertex is -2, 1. Vertexটা দেওয়া আছে -2, 1. This is the coordinates of O point, which is vertex. So MZ, this is Z. আমাদেরকে বের করতে হবে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, সেম ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। এটা তোমাদের দেখানো হয়ে গেছে। ইকুয়েশন অফ দ্য প্যারাবোলাকে বের করতে আমরা জানি দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস মিনস অ্যাক্সিস অফ সিমেট্রি। এটা তো খুবই সহজ। আমাদেরকে যদি এই যে জেড এস লাইনটা, এই লাইনের ইকুয়েশন যদি বের করতে বলা হয়, একটু খেয়াল করে দেখো, আমরা ও পয়েন্টের কোঅর্ডিনেটসটাও জানি, এস পয়েন্টের কোঅর্ডিনেটসটাও জানি। আমরা জানি কোনো একটা লাইনের দুইটা পয়েন্টস যখন জেনে যাই, তার আনসার হবে x - x1 divided by x1 - x2 is equal to y minus y1 divided by y1 minus y2. This is called the equation of axis. This is called the equation of axis. এখানে জাস্ট এই মানগুলো এখানে ইনপুট দিয়ে দিলে হবে। আচ্ছা আমি একটু মানগুলো বসাই দিচ্ছি। x minus x1, x1 means -1 which is 2, -2 হয়ে যাবে +2 divided by x1 minus x2 -6 is equal to y minus y1, y minus y1 means y divided by y1 minus y2, y1 1 minus -3 হয়ে যাবে +3. So the equation of this line will be x minus 2 by 4 is equal to y minus 1 divided by 4. 4 ক্যান্সেল হলে এটার সলভ করলে আমরা এই অ্যাক্সিসের ইকুয়েশন মানে অ্যাক্সিস ও সিমেট্রির ইকুয়েশন পেয়ে যাব। তারা আমাদেরকে প্রথমে এরকম একটা কোয়েশন করছিল যে দেখো এখানে লেখা আছে ইকুয়েশন অফ অ্যাক্সিস, তাহলে আমরা অ্যাক্সিসটা পেয়ে গেলাম। দ্য লেন্থ অফ দ্য ল্যাটারাস রেক্টাম, এটা তো খুবই সহজ। লেন্থ অফ দ্য ল্যাটারাস আমরা জানি যে কোনো প্যারাবোলা হোক, যে কোনো প্যারাবোলার জন্য লেন্থ অফ ল্যাটারাস রেক্টাম অলওয়েজ 4 তাহলে এটা যদি 4 হয়, একটু এই জায়গাটা খেয়াল করে দেখো তো, আমরা ভার্টেক্স ও যেটা জানি, এসও জানি, তাহলে আমরা যদি সামহাও জেড থেকে এস পর্যন্ত ডিস্টেন্স বের করি, কী হবে, পয়েন্ট টু পয়েন্টের যে ডিস্টেন্স দ্বারা x2 minus x1 whole square plus y2 minus y1 whole square. This is the equation, this is the you can say this is the distance of ZS. This is the distance of ZS. এইভাবে আমরা ও থেকে এস এই যে ডিস্টেন্সটা এটা পেয়ে যাবো, দিস ইজ কল এ। তাহলে এইভাবে যদি আমরা এ এর ডিস্টেন্সটা পেয়ে যাই, মানে ও থেকে এস এই ডিস্টেন্সটা পেয়ে যাই, তাহলে এই যে ও এস দেখতে পাচ্ছ, আবার শোনো, এই যে ও এসটা আমরা দেখতে পাচ্ছি, ও থেকে এস এর ডিস্টেন্সটা যদি আমরা বের করতে পারি, দিস ইজ এ, আর আমরা জানি এটা হবে 4 তাহলে এ তুমি যা পাবো এটা জাস্ট 4 টাইমস করে দিলি, তো দিস ইজ দ্য লেন্থ অফ ল্যাটারাস রেক্টাম। আই হোপ এতটুকু সবাই বুঝছি। চলো আমাদের পরবর্তী কোয়েশনটাতে যাই। আমাদের পরবর্তী কোয়েশনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এত এন্ড ডাইরেক্ট্রিক্স ইজ প্যারাবোলা অ্যাক্সিস এন্ড পাসেস টু দ্য পয়েন্ট -4 -3। আচ্ছা আমরা এটা একটু পরে আসতেছি, এটা টোটালি ব্যতিক্রমী একটা টাইপ। তার আগে আরেকটা সুন্দর একটা টাইপ আছে, ওইটা শেষ করে আসি। ও না, এটা শেষ না করে এটা আবার পারা যাবে না, সরি, এটা পড়তে হবে আমাকে। আচ্ছা এখন আমি
জাস্ট সামনের 5 মিনিটের মধ্যে তোমাদেরকে খুব সুন্দর একটা শর্টকাট আইডিয়া শিখাই ফেলবো যে কিভাবে একটা প্যারাবোলার ইকুয়েশন দেখে অনেক কিছু আইডিয়া করা যায়। তোমাদেরকে প্রথমেই আমি চাইলে এগুলো শিখাই দিতে পারতাম, কিন্তু প্রথমে শিখাইলে আসলে পুরো প্রসেসটা অনেক সুন্দর হয় না, মানে হয়তো তোমরা বুঝতেছো না, একটু টাফ মনে হচ্ছে। বাট এখন যেহেতু আমরা অনেক কিছু জানি, এখন আমি বললেই দেখবো বুঝে যাবা। সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে, আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। আমরা দুইটা ইকুয়েশন নিব। ফার্স্ট ওয়ান ইজ, কি বলা যেতে পারে, x minus 4 whole square is equal to 12 into 12 নাকি 20, আচ্ছা 20 নেই, 20 into y minus 3. This is our first equation, or this is equation A. This is equation A. Same আমরা আরেকটা ইকুয়েশন নিব, আমি কালারটা চেঞ্জ করি, which is y minus 3 whole square is equal to 24 into x minus 4. আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছ, এই দুটো ইকুয়েশনের ভার্টেক্স বের করা। আমরা আর কিছু বের করতে চাচ্ছি না, জাস্ট একটা ইনফরমেশন বের করবো যে এই দুইটা ইকুয়েশনের, যেহেতু দুইটাই প্যারাবোলার ইকুয়েশন, এই দুইটা প্যারাবোলার ভার্টেক্সটা কি আসলে আমরা জাস্ট এটা বের করতে যাচ্ছি, দ্য কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স অফ দিস টু প্যারাবোলা। এখন আমি যে দুটো ইকুয়েশন নিছি তাদের মধ্যে মিলটা কোথায় এটা একটু বলে রাখি। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা x-4 আছে, এখানেও একটা x-4 আছে, এখানে একটা y-3 আছে, এখানে একটা y-3 আছে, জাস্ট এখানে 20, এখানে হচ্ছে 24। তাহলে মিলটা হচ্ছে x-4, এখানেও একটা x-4 আছে, এখানে একটা y-3, এখানে একটা y-3 আছে। আর পার্থক্যটা হচ্ছে প্রথম ইকুয়েশনে স্কোয়ারটা হচ্ছে x-4 এর আর y-3 এর উপর পাওয়ার 1, আর এখানে y-3 এর উপর 2 পাওয়ার, আর x-4টা হচ্ছে ফ্রি। এই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স এবং সিমিলারিটি। আই হোপ এতটুকু বুঝছো। আবার সিমিলারিটিটা বলি, এখানে একটা x-4 আছে, এখানে একটা x-4 আছে, এখানে একটা y-3 আছে, এখানে একটা y-3 আছে, জাস্ট এখানে স্কোয়ারটা হচ্ছে x-4 এর উপর আর এখানে স্কোয়ারটা হচ্ছে y-3 এর উপর, এখানে একটা 20 আছে আর এখানে একটা 24 আছে। এই হচ্ছে তাদের মধ্যে সিমিলার এবং ডিফারেন্স। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু একটা পয়েন্ট বের করা, ভার্টেক্সের কোঅর্ডিনেটস বের করা। এবং এই ভার্টেক্সের কোঅর্ডিনেটস বের করার পর আমরা দেখবো যে তাদের মধ্যে বেশ সুন্দর একটা সিমিলারিটি আছে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটা নিয়ে কাজ করি, আমরা এই পুরো জায়গাটা লিখে দিতে পারবো ক্যাপিটাল X, আর 20 লিখতে পারবো 4 ইন্টু একটু স্পেস দিয়ে এটার যদি ক্যাপিটাল Y লিখি, এবং তোমার যদি জিজ্ঞেস করা হয় বলো তো এখানে কী লিখলে মিলে যাবে, দিস ইজ 5, তাহলে 4 ইন্টু 5 ইন্টু Y। হ্যাঁ, আচ্ছা চলো আমরা এটা একটা ছোটোখাটো ফিগার ড্র করি। আই হোপ এটা দেখে সবাই বুঝতে পারতেছো, যেহেতু এখানে y এর পাওয়ারটা 1, তার মানে এটা y এর দিকে ফেস করা থাকবে। এবং এটার ভার্টেক্সের ইকুয়েশন যদি বের করতে যাই, দ্য ভার্টেক্স ইজ 0 0। ফার্স্ট ওয়ান ইজ ফর ক্যাপিটাল X অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফর ক্যাপিটাল Y। তাহলে ক্যাপিটাল X ইজ x-4, then x-4 is equal to 0, so x will be 4, and y, here the y is equal to y-3, y-3 is equal to 0, and y is equal to 3, so finally the coordinates of vertex is 4,3. তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে আমরা তার ভার্টেক্সের কোঅর্ডিনেটসটা পেয়ে গেছি 4,3। আর এবং এখানে কী করছি না করছি, এসে আমরা আসলে প্রিভিয়াস ক্লাসে বলে আসছি এইসব ইকুয়েশনটা কীভাবে ধরে নিয়ে সলভ করতে এইসব আমরা জানি। আচ্ছা চলো আমরা সেকেন্ড যে প্যারাবোলার ইকুয়েশনটা আছে এখান থেকে তার ভার্টেক্সটা বের করি। এখান থেকে যদি তার ভার্টেক্সটা বের করতে হয়, দিস ইজ আওয়ার ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু, এটার যেহেতু 4 ইন্টু সামথিং ইন্টু X লিখতে হবে, তাহলে বোঝা যাচ্ছে 4 ইন্টু 6 মিনস 24। এভাবে আমরা 4 ইন্টু 6 ইন্টু X দিয়ে তার ইকুয়েশনটা বের করে নিতে পারবো। এখন এই যে ইকুয়েশনটা পেলাম y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 6 ইন্টু X, এখান থেকে আমরা যদি তার একটা ফিগার ড্র করতে যাই, উই নো যে এখানে X এর ভ্যালু যেহেতু, X এর পাওয়ার যেহেতু 1, তাহলে এটা আসলে এক্সের দিকে ফেস করা থাকবে। এখন এই যে এটা এক্সের দিকে ফেস করা, আবার শোনো, এই যে এটা এক্সের দিকে ফেস করা, তার জন্য আমরা জানি যে যার পাওয়ার এটা 1, এটা তার দিকে ফেস করা থাকবে। বাট এখানেও যদি তুমি ভার্টেক্সের কোঅর্ডিনেটস বের করতে যাও, তাহলে এখানে ভার্টেক্সের কোঅর্ডিনেটস বোঝাচ্ছে 0 0, কারণ এটা অরিজিনে আছে। ইট মিনস ক্যাপিটাল X সমান 0, ক্যাপিটাল Y সমানও 0। তাহলে ক্যাপিটাল X মিনস হচ্ছে x-4, x-4 is equal to 0, আর y is equal to 0 মানে হচ্ছে y-3 is equal to 0, y-3 is equal to 0, then x will be 4 and y is equal to 3, so the coordinates of vertex also will be 4,3. তোমরা যদি ভালো করে তার সিমিলারিটিটা দেখো, একটু খেয়াল করে দেখো তো আসলে কি হয়েছে এখানে, একটু খেয়াল করে দেখো তো কি হয়েছে এখানে। দেখো তো প্রথমটার ভার্টেক্সও 4,3 এবং সেকেন্ড ওয়ানের যে ভার্টেক্সটা বের করছে এটাও 4,3 কিনা? ইয়েস, দিস ইজ দ্য সিমিলারিটি অফ দিস প্যারাবোলা। দেখা যায় যে ভার্টেক্সের কোঅর্ডিনেট সেম আছে। ইভেন 4,3 কোথা থেকে আসলো এটা একটু দেখো, 4,3 কেন আসতেছে, এত কিছু থাকতে 4,3 কেন আসলো? 4,3 এই জন্যই আসলো, তোমরা একটু ভালো করে দেখো তো। যদি জিজ্ঞেস করা হয় যে এখানে আসলে x মাইনাস কত আছে, এই যে দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো,
এই জায়গাটা খেয়াল হলে কিছু একটা বুঝে যাবা। এখানে ভালো করে যদি খেয়াল করো, এখানে দেখবে একটা x-4 আছে, এবং এই যে x-4 আছে তার উপর স্কোয়ার থাকুক অথবা নাই থাকুক, x-4 আছে, তাই দেখো আমাদের ভার্টেক্সের এফসিসা 4। আবার দেখো y-3 আছে, একটু খেয়াল করে দেখো এখানে y-3 আছে, y যাই থাকবে দিস ইজ দ্য অর্ডিনেট, এই যে 3, এই যে দেখো এখানে 3 আসছে, 4,3। তার মানে আমরা আসলে ভার্টেক্স বের করার সময় এত প্যারা নেওয়ার দরকার নাই, x মাইনাস যাই হবে দিস ইজ দ্য এফসিসা অফ দ্য ভার্টেক্স, অ্যান্ড y মাইনাস যাই হবে দিস ইজ দ্য অর্ডিনেট অফ দ্য ভার্টেক্স। এখানেও সেম দেখো y-3, y এর মাইনাস কত আছে, y-3 আছে, তার মানে এটা ভার্টেক্সের অর্ডিনেট, এই যে দেখো 3, x মাইনাস কি আছে, x-4 আছে, x-4 আছে মানে এই ভার্টেক্সের এফসিসা আসবে 4, তার মানে x মাইনাস যাই থাকবে দিস ইজ এফসিসা, y মাইনাস যাই থাকবে দিস ইজ দ্য অর্ডিনেট কার ভার্টেক্সের। এভাবে ভার্টেক্সের কোঅর্ডিনেট খুব সহজে বের করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই ক্ষেত্রে হার স্কোয়ার আছে না, এইসব কি জানার দরকার পড়ে কিনা। এখানে দেখো এক্স এর উপরে স্কোয়ার ওয়াই ফ্রি, এখানে দেখো ওয়াই এর উপর স্কোয়ার এক্স এর ফ্রি, তার উপর কি ভার্টেক্সের উপর কোনো ইফেক্ট পড়তেছে না। তাহলে ভার্টেক্স কত হবে এটা আসলে খার পাওয়ার 1 খার পাওয়ার 2 তার উপর ডিপেন্ড করে না। খার পাওয়ার 1 খার উপর পাওয়ার 2 এটার উপর তো ডিপেন্ড করবে অ্যাক্সিস অফ সিমেট্রি, আমরা খারে কনসিডার করব, এটা কোন দিকে ফেস করা থাকবে, তার ফোকাসটা কোন দিকে হবে, এই সব কিছু খার পাওয়ার 1 খার পাওয়ার 2 তার উপর ডিপেন্ড করবে। কিন্তু খার পাওয়ার 1 খার পাওয়ার 2 তার উপর ভার্টেক্সের কোঅর্ডিনেটস অবশ্যই ডিপেন্ড করে না। তাহলে আমরা যদি এই সব থেকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাই, এটা এখানে থাক, আমার আর একটু কথা বলা লাগবে। ধরে নাও কোথাও লেখা আছে একটা ইকুয়েশন লেখা আছে x-7 হোল স্কয়ার, এখানে যা খুশি তাই লেখা থাক, 50 লেখা থাক, কোনো আপত্তি নাই। এই যে এখানে 20 আসিল, এখানে যে 24 আসিল, তার উপর কি ভার্টেক্সের উপর কোনো ইফেক্ট পড়ছে না। তার মানে এইখানে নাম্বার হিসেবে 20 আছে নাকি 24 আছে এটা জানার দরকার নাই। আচ্ছা, আমরা নিলাম x-7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 15 * y-5। এখন তোমরা যদি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এটার ভার্টেক্সের কোঅর্ডিনেটস কি আসবে, তাহলে বলো x মাইনাস কত আছে, x-7 আছে, তার মানে ভার্টেক্সের এফসিসা হবে 7, y মাইনাস কি আছে 5, তাহলে আনসার হবে 5। দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স। একদম বের করা একদমই সহজ। কার 1 পাওয়ার আছে, কার 2 আছে, কার এখানে নাম্বারটা কত আছে, এসব কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এভাবে আমরা খুব সহজে ভার্টেক্সের কোঅর্ডিনেটসটা বের করে নিতে পারবো। আই থিঙ্ক এতটুকু আমরা সবাই বুঝছি। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন জাগে যে আরেকটা জিনিস জানা দরকার, এটা এখন আমি শেষ করে যাই, তাহলে আমার পরবর্তীতে আর কোনো কথা বলা লাগবে না। কার পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1, কার পাওয়ার 2 এই যে এক্স এর যেটা এটার পাওয়ার হচ্ছে 2, তার জন্য এটা কোন দিকে ফেস করা আছে, ওয়াই এর দিকে ফেস করা আছে। ইট মিনস যেহেতু ওয়াই এর দিকে ফেস করা আছে তাহলে বুঝে নিতে হবে তার এক্সিস অফ সিমেট্রি প্যারালাল টু ওয়াই এক্সিস। এই যে দিস ইজ এক্সিস অফ সিমেট্রি প্যারালাল টু ওয়াই এক্সিস, কারণ ওয়াই এর পাওয়ার 1। তার মানে তুমি এটা একটু মনে রাখো প্লিজ, যার পাওয়ার 1 এক্সিস অফ সিমেট্রি তার প্যারালাল হয়, এক্সিস অফ সিমেট্রি তার প্যারালাল হয়। এখানে দেখো তো এখানে কি হইতেছে, এক্স এর পাওয়ার 1, ইট মিনস এটা এক্স এর দিকে ফেস করে আছে, তাহলে তার এক্সিস অফ সিমেট্রি এক্স এক্সিসের প্যারালাল। তাহলে এক্সিস অফ সিমেট্রি কার প্যারালাল হবে, এক্স এর নাকি ওয়াই এর, এটা ডিপেন্ড করবে কার পাওয়ার 1 কার পাওয়ার 2। যার পাওয়ার 1 এটা এই দিকে ফেস করা থাকবে, বিধায় এক্সিস অফ সিমেট্রিটা তার প্যারালাল হবে। আবার যদি উল্টাটা হইতো, এই যে দেখো এখানে এক্স এর পাওয়ার 1 তার মানে এক্সিস অফ সিমেট্রি তার প্যারালাল, এখানে ওয়াই এর পাওয়ার 1 তার মানে এক্সিস অফ সিমেট্রি ওয়াই এর প্যারালাল। আর এটা আর বলারই দরকার নাই, এক্সিস অফ সিমেট্রি যার প্যারালাল হবে ওয়াই ডাইরেক্ট্রিক্স হবে, এক্সিস অফ সিমেট্রি যদি হয় ওয়াই এর প্যারালাল তাহলে ডাইরেক্ট্রিক্স হবে এক্স এর প্যারালাল অথবা ওয়াই এর পারপেন্ডিকুলার। অনেকগুলা কথা, তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ এক্সিস অফ সিমেট্রি, তাহলে এক্সিস অফ সিমেট্রি এক্স এর প্যারালাল, বিকজ এখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে 1, তাহলে অবশ্যই ডাইরেক্ট্রিক্সটা আসবে এক্স এর পারপেন্ডিকুলার অথবা ওয়াই এর প্যারালাল, কারণ এক্স এবং ওয়াই নিজেই একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। তাহলে যে লাইনটা ওয়াই এর প্যারালাল অত এক্স এর উপর পারপেন্ডিকুলার হবেই, তাহলে উল্টায় আমি বলতে পারবো যে এক্স এর পারপেন্ডিকুলার অত ওয়াই এর প্যারালাল হবেই। তোমার কাছে অনেকগুলা কথা মনে হতে পারে, অনেকগুলা কথা না, আমি একবার নিজের মতো করে বলি। একটা ইকুয়েশন নিলাম x-3 হোল স্কয়ার, এখানে ধরো 7 দিলাম, নিয়ে y-5, কয়েকটা প্রপার্টিজ বলো, তাড়াতাড়ি বলো যে এটা দেখতে কেমন। ফার্স্টে বলো ভার্টেক্সের কোঅর্ডিনেটস কি আসবে, এটার ভার্টেক্স কত, এটার ভার্টেক্স x-3 আছে তার মানে 3, y-5 আছে তার মানে 5, x মাইনাস যাই থাকবে দিস ইজ এফসিসা, y মাইনাস যাই থাকবে দিস ইজ অর্ডিনেট। এভাবে আমরা ভার্টেক্সের ইকুয়েশন বের করে নেব। আচ্ছা, এটা কোন দিকে ফেস করা আছে,
এটা যেহেতু y এর পাওয়ার 1, যেহেতু এটার y এর পাওয়ার 1, এই যে এখানে যেহেতু পাওয়ার 1, তার মানে এটা y এর দিকে ফেস করা আছে। দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি। তাহলে এটা আসবে কি? এটা আসবে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। তাহলে আমাদেরকে অ্যাক্সিস অফ সিমেট্রিটা কার প্যারালাল? অ্যাক্সিস অফ সিমেট্রিটা হচ্ছে y এর প্যারালাল। তাহলে ডাইরেক্ট্রিক্স কার প্যারালাল? x এর প্যারালাল। শেষ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা বলে ফেলি, একটু যদি কমপ্লেক্স করে ফেলি। যদি কোনো কারণে এখানে মাইনাস না দেখে প্লাস থাকতো, যে x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ধরে নাও 12 ইন্টু y মাইনাস 7, এটার ভার্টেক্স কি আসবে? এটার যদি তুমি ভার্টেক্স বের করতে যাও, তাহলে হ্যাঁ এক্স প্লাস টি আছে, কিন্তু আমরা এটারে চাইলে কি এক্স মাইনাস টি লিখতে পারি না? আমাদের দরকার এক্স মাইনাস কত, ওয়াই মাইনাস কত, এটা দরকার। এক্স মাইনাস থ্রি না, এটা এক্স মাইনাস টি, তাহলে তার ভার্টেক্সের কোঅর্ডিনেট আসবে মাইনাস টি, আর ওয়াই মাইনাস 7, এখানে মাইনাস আছে, সো 7, সো দ্য কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স উইল বি -3,7। কোঅর্ডিনেটস অফ ভার্টেক্স উইল বি -3,7। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এবং একই সাথে বলো তো এটা কোন দিকে ফেস করা আছে? যেহেতু y এর পাওয়ার 1, সো এটা y এর দিকে ফেস করা থাকবে। তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকবে y এর প্যারালাল, আর অ্যাক্সিস অফ সিমেট্রিটা থাকবে y এর প্যারালাল, আর ডাইরেক্ট্রিক্সটা থাকবে x এর প্যারালাল। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। যার পাওয়ার 1 অ্যাক্সিস অফ সিমেট্রিটা তার প্যারালাল, যার পাওয়ার 2 ডাইরেক্ট্রিক্সটা তার প্যারালাল হয়। আচ্ছা, আমরা এখন তাহলে উল্টাইয়া প্রশ্ন করব। উল্টাইয়া প্রশ্নটা কি? যে দেখো x মাইনাস 4 হোল স্কোয়ার, এখানে যদি একটা 17 থাকে, দেন এখানে যদি y মাইনাস 3 হয়, যেহেতু এখানে x মাইনাস 4 আছে, তাহলে ভার্টেক্সের কোঅর্ডিনেট আসবে 4 আর y মাইনাস 3 আছে 3। তাহলে আমি যদি উল্টায় চিন্তা করি, যে এখন যদি আমি উপরেরটা মুছে দিই, যে ধরো আমি উপরেরটা মুছে দিলাম, তোমরা একটু এইভাবে ধরো নাও, এটা নাই এখানে, ধরো এটা বাদ দিয়ে দাও। আমি এখন উল্টা কোয়েশন করলাম, যে আমি চাচ্ছি একটা প্যারাবোলার ভার্টেক্স যেন হয় 4,3, তাহলে ওই প্যারাবোলার ইকুয়েশনটা কি আসবে? যদি ভার্টেক্স 4,3 তে হতে হয়, তাহলে ইকুয়েশনটা কি আসবে? তাহলে আমি শিওর যে প্যারাবোলার ভার্টেক্স হতে হবে 4,3, এখানে x মাইনাস 4 এরকম একটা টার্ম থাকতে হবে, y মাইনাস 3 এরকম একটা টার্ম থাকতে হবে। এই দুইটা শিওর থাকতে হবে, কারণ এই x মাইনাস 4 আর y মাইনাস 3 যদি নাই থাকতো, তাহলে ভার্টেক্সটা আমরা 4,3 বলতাম না। যেহেতু ভার্টেক্সটা 4,3 আসছে, তাহলে শিওর এখানে একটা x মাইনাস 4 y মাইনাস সামথিং কিছু একটা আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি বলি যে আচ্ছা যদি 5,7 হইতো, কোনো একটা প্যারাবোলার ফোকাস যদি 5,7 হইতো, ফোকাস কি বলতেছি, ভার্টেক্স যদি 5,7 হইতো, আমি শিওর এটার মধ্যে x মাইনাস 5 একটা টার্ম আছে, আর y মাইনাস 7 এরকম একটা টার্ম আছে, এবং এই দুইজনের মধ্যে কোনো একজনের পাওয়ার হচ্ছে 1 আর অপর কোনো একজনের পাওয়ার হচ্ছে 2। এইভাবে যে কোনো একজনের পাওয়ার 1 এবং অপর আরেকজনের পাওয়ার 2 দিয়ে আমরা তার ইকুয়েশনটা বের করতে পারবো। এখন কার পাওয়ার 1 কার পাওয়ার 2 এটা আসলে আমরা জানি না। কার পাওয়ার 1 কার পাওয়ার 2 এটা যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিতে হবে, যেটা কোন দিকে ফেস করা আছে, এরকম কিছু একটা ইনফরমেশন দিয়ে দিতে হবে। চলো আমরা একটা প্রবলেম সলভ করি। এখন ধরে নিচ্ছি যে আমরা একটা প্যারাবোলা নিব, যার ভার্টেক্স হতে হবে HK তে, মানে ভার্টেক্স HK তে হওয়াই লাগবে। আমরা একটা প্যারাবোলা বের করব যার ভার্টেক্স HK তে হওয়াই লাগবে, এটা আমাদের কন্ডিশন। দেন আমি শিওর এখানে x মাইনাস h এবং y মাইনাস কে এরকম দুইজন থাকতেই হবে, এরকম দুইজন আছে বিদেই তার ভার্টেক্সটা HK তে হয়েছে। তাহলে এখন আমাদের কাছে দুইটা অপশন আছে, হয় x মাইনাস h হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ইন্টু y মাইনাস কে, এটা দিয়ে স্টার্ট করতে পারি, আর না হলে y মাইনাস কেটা এইভাবে দিয়ে y মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ইন্টু x মাইনাস 0 দিতে পারি। যে কোনো একটা হইলেই হয়েছে, এই দুইটারই ভার্টেক্স হচ্ছে HK তে, কারণ আমরা জানি x মাইনাস যাই থাকবে দিস ইজ দ্য অবসিসা, আর y মাইনাস কে যা থাকবে দিস ইজ দ্য হচ্ছে অর্ডিনেট। আবার দেখো y মাইনাস কে আছে, সো দিস ইজ দ্য অর্ডিনেট, x মাইনাস h আছে, দিস ইজ দ্য ভার্টেক্স। তো দুইটারই সেম। পার্থক্য কি? আমরা 1 নাম্বারটা কখন নিব আর 2 নাম্বারটা কখন নিব? 1 নাম্বারটা তখনই নিব যদি বলে দেয় অ্যাক্সিস মিনস অ্যাক্সিস অফ সিমেট্রি। দেখো এখানে যেহেতু পাওয়ার 1, তার মানে এটা y এর দিকে ফেস করা থাকবে, অ্যাক্সিস প্যারালাল টু y axis, axis means axis of symmetry parallel to y axis, এই যে প্যারালাল টু y axis, তার মানে ডাইরেক্ট্রিক্স প্যারালাল টু x axis, দুটো তো একই কথা। অ্যাক্সিস অফ সিমেট্রি যদি হয় প্যারালাল টু y axis, তাহলে তার ডাইরেক্ট্রিক্স x axis এর প্যারালাল হবেই। তাহলে নিচেরটা কখন ইউজ করব? দেখো এখানে x এর পাওয়ার 1, তাহলে যখন বলবে অ্যাক্সিস
প্যারালেল টু এক্স অ্যাক্সিস, এক্সিস যখন প্যারালেল টু এক্স অ্যাক্সিস হয় মানে এক্সিস অফ সিমেট্রি যখন প্যারালেল টু এক্স অ্যাক্সিস হয় তখন ডাইরেক্ট্রিক্স প্যারালেল টু ওয়াই অ্যাক্সিস হবেই। আমি যেভাবে লিখছি ঠিক এভাবে প্লিজ এই স্লাইডটা নোট করো, প্লিজ একটু পজ নাও, একটা স্ক্রিনশট নাও, নিয়ে যা বলছি যেভাবে বলছি ঠিক এভাবে নোট ডাউন করো। এটা আমাদের স্লাইডে নাই, ঠিক এভাবে লেখা নাই। চলো একটা প্রবলেম সলভ করি। এত সুন্দর, একদম প্রথমটাই সলভ করি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট এত। ভার্টেক্স ইট মিনস এইচ কে, ভার্টেক্স মিনস এইচ কে, দিস ইজ এইচ অ্যান্ড দিস ইজ কে, ভার্টেক্স পেয়ে গেছি এইচ কে, অ্যান্ড ডাইরেক্ট্রিক্স ইজ প্যারালেল টু এক্স অ্যাক্সিস। আচ্ছা দেখো তো, পাস থ্রু দ্য পয়েন্ট -4, -4, -7 এটা দিয়ে পাস করে। আচ্ছা আমরা একটা ফিগার ড্র করতে যাচ্ছি। ডাইরেক্ট্রিক্স যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হতে হয়, ডাইরেক্ট্রিক্স যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হতে হয় তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি শিওর ওয়াই এর প্যারালাল। দিস ফিগার উইল বি রাইট, দিস ফিগার উইল বি লাইক দ্যাট। কারণ আবার শুনো, তারা বলেছে ডাইরেক্ট্রিক্স ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে ডাইরেক্ট্রিক্স যদি হয় এক্স অ্যাক্সিসের প্যারালাল তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি যেটা এটা হবে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আচ্ছা এটা দেওয়া হয়ে গেছে, হুইচ ইজ 4, -3, দিস ইজ ভার্টেক্স মিনস এইচ কে। তাহলে আমরা কি জানতাম? আমরা অবশ্যই এখান থেকে স্পষ্টতই বুঝে গেছি, আমরা যদি এখন তার ইকুয়েশন বের করতে যাই তাহলে এখানে একটা x-4 যেহেতু h4 এবং y+3 হতে হবে। +3 কেন হতে হবে? কারণ দেখো এখানে -4 আসতে হবে, তার মানে y -4, y -3, দেন এটা -3 হয়ে যাবে, তাই না? তার মানে x-4 থাকতে হবে আর y+3 থাকতে হবে। এখন কারে স্কোয়ার দিব? এখান থেকে স্পষ্টতই বুঝে যাচ্ছি যেহেতু এটা y এর দিকে ফেস করা আছে। আবার শোনো, যেহেতু y এর দিকে ফেস করা আছে তাহলে অবশ্যই y এর পাওয়ারটা 1 রাখতে হবে। আর y এর পাওয়ার যদি 1 রাখতে হয় তাহলে আমরা আমাদের ইকুয়েশনটা স্টার্ট করবো এইভাবে, x-4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু +-4a ইন্টু y+3। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে যেটা করতে পারবো, এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের আসলে এই প্যারাবোলার ইকুয়েশন। এটা কেন এমন হয়েছে আবার বলি, আমরা জানতাম যে যার দিকে ফেস করা থাকবে তার পাওয়ারটা 1 দিতে হয়। তাহলে এটা যেহেতু y এর দিকে ফেস করা আছে তাহলে y এর পাওয়ার 1। y এর দিকে যে ফেস করা আছে এটা বুঝলাম কীভাবে? তারা বলছে ডাইরেক্ট্রিক্স হচ্ছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ডাইরেক্ট্রিক্স যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল হয় তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি হবে y অ্যাক্সিসের প্যারালাল, ইট মিন্স এটা y এর দিকে ফেস করা থাকবে। প্লাস মাইনাস এই জন্যই দিতে হয় কারণ এটা y এর পজিটিভে না নেগেটিভে এখান থেকে ইনফরমেশন দেওয়া নাই, তাই আমরা দুইটাই নিয়ে কাজ করব। এখন এই পুরো ইকুয়েশনে খেয়াল করে দেখবা এ নামক একটা অপরিচিত জিনিস আছে। এই এ এর মানটা আসলে আমরা জানি না, এবং এই এ এর মানটা বের করার জন্য একটা লাইন দেওয়া আছে -4, -x, মানে আমাদের এই প্যারাবোলাটা একটা পয়েন্ট দিয়ে পাস করতেছে এবং এই পয়েন্টের কোঅর্ডিনেটস তারা দিয়ে দিছে -4, -7, and as this is the any point on parabola, so this is the coordinates of any point which is x, y. It means x এর পরিবর্তে আমরা -4 এবং y এর পরিবর্তে আমরা -7 বসাতে পারবো। দেন এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, যেহেতু এটা -4, -7 দিয়ে পাস করতেছে তাহলে -4 is the value of x and -7 is the value of y। এটা যদি এখানে ইনপুট দিয়ে দিই তাহলে -4 হোল স্কয়ার is equal to +-4a into y -7 মানে -7 + 3। So the answer will be 8 square is equal to +-4a ইন্টু হচ্ছে -4। এটারে সলভ করলে আমরা এ এর ভ্যালুটা পেয়ে যাব। এই যে এ এর যে ভ্যালুটা আসবে এটা এখানে বসাই দিলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ দিস প্যারাবোলা। আই থিঙ্ক এতটুকু বুঝছো, এটারে আর ঝামেলা বাঁধানো লাগবে না। আমরা পরবর্তী অংশটাতে যাই। পরবর্তী অংশটা এটা এতবার পরীক্ষায় আসছে এবং আমি তোমাদেরকে দেখাবো এটা সৃজনশীলে এতবার আসছে। সো আমি বলবো যে সবাই প্লিজ আমাকে একটু সময় দাও, আমি পুরো অংশটা একটু বুঝাই বলতেছি। আমি এই পুরো অঙ্কটা এখনই করতেছি, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। বলা আছে
যে দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এই জায়গাটা দেখে বলো তো কার পাওয়ার 1 কার পাওয়ার 2? এই জায়গাটা স্পষ্টত, এই জায়গাটা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ওয়াই এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1 আর এক্স এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 2। ইট মিনস এটা ওয়াই এর দিকে ফেস করা থাকবে, তার মানে তার ডাইরেক্ট্রিক্সটা হবে এক্স এর প্যারালাল আর অ্যাক্সিস অফ সিমেট্রিটা হবে ওয়াই এর প্যারালাল। কারণ আমরা জানতাম অ্যাক্সিস অফ সিমেট্রিটা যার প্যারালাল তার পাওয়ার 1 হয়, তাহলে এখানে যেহেতু ওয়াই এর পাওয়ার 1 ইট মিনস এটা ওয়াই এর দিকে ফেস করা থাকবে। আই হোপ এতটুকু সবাই বুঝছি। এবং এস এট দ্য পয়েন্ট এত and s at the point এত who is passed, this is the actually s means হচ্ছে এখানে হয়তো একটা ফিগার দেওয়া ছিল, this is called the is at vertex, sorry, this is the vertex, the vertex of the parabola is at the point -2, 3, so which is hk, তাহলে hk দেওয়া হয়ে গেছে and passes through the 0,5, so 0,5 দিয়ে পাস করতেছে, it means এটা x, y, যে পয়েন্ট দিয়ে পাস করবে এটা ধরুন any point on parabola, this is called x, y, find the value of abc, এই abc বের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করতে পারতেছি, এখানে যেহেতু hk এর ভ্যালু দেওয়া হয়ে গেছে, the value of hk is -2,3, so we can write x minus 2 মানে হয়ে যাবে +2, x minus 2 আর এটা হচ্ছে y -3, এই দুইটা টার্ম আমাদের ইকুয়েশনে থাকতেই হবে। এই যে দেখো x +2, it means x minus -2, which is the value of x will be -2, and y -3, it means y এর ভ্যালু হবে শুধু 3। এটা হচ্ছে hk এর ভ্যালু। আচ্ছা, অথবা আমরা তো জানতামই, আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, এইসবে তোমরা যদি ঝামেলা বাঁধে তাহলে আমার কথা একটু শোনো। এই জায়গাটা দেখে বুঝে গেছি ওয়াই এর পাওয়ার 1 রাখা লাগবে, তার মানে এক্স এর পাওয়ারটা 2 হতে হবে। তাহলে আমরা জানতাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু +-4a ইন্টু ওয়াই মাইনাস কে, 4a ইন্টু ওয়াই মাইনাস কে। আর এটা একদম প্লাসের দিকে ফেস করা আছে, এটা এমনিতেই বোঝা যায়, এখানে মাইনাস নিয়ে কাজ করার দরকার নাই, কারণ এখানে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই এর পাওয়ারটা 1 আছে অটোমেটিক্যালি, এটা প্লাস মাইনাস নিতে হবে না, শুধু প্লাস নিয়ে চলবে। এখন চলো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি। কীভাবে সলভ করা যায়? ও কেন আবার ওয়াই এর পাওয়ারটা 1 রাখছি এটা বুঝতেছো তো? কারণ এই যে ওয়াই এর পাওয়ার, আমাদের যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এখানে ওয়াই এর পাওয়ার 1, তার মানে আমিও ওয়াই এর পাওয়ার 1 রাখছি, আর এক্স এর পাওয়ার 2 দিয়ে দিয়েছি, এই যে দেখো এক্স এর পাওয়ার 2 আছে। তো ফার্স্ট অফ অল they give the value of hk, so we should put it on this equation, x minus -2, which will be +2 whole square is equal to 4 into a y minus k, which is the value of k is -3। তাহলে এখানে একটু খেয়াল করে দেখবা, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা আসলে এটার 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে a এর ভ্যালুটা আগে বের করে নিই। এর ভ্যালুটা কীভাবে বের করা যায় দেখবা, এটা 0,5 পয়েন্ট দিয়ে পাস করতেছে, যেহেতু 0,5 পয়েন্ট দিয়ে পাস করতেছে তাহলে 0,5 দিয়েও স্যাটিসফাইড হতে হবে। হেয়ার দ্য ভ্যালু অফ এক্স ইজ 0 অ্যান্ড ভ্যালু অফ ওয়াই ইজ 5, সো দিস উইল বি 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু a ইন্টু ওয়াই মিনস হচ্ছে 5 - 3, সো দিস উইল বি 4 ইজ ইকুয়াল টু 4a ইন্টু হচ্ছে 2, সো আমরা যদি এটা কেটে দিই এর ভ্যালু আসবে হাফ। এই যে দেখো আমরা এর ভ্যালু পেয়ে গেছি, কত পেয়ে গেছি? এর ভ্যালুটা হাফ পেয়ে গেছি। এর ভ্যালুটা যদি হাফ হয়, এখন এর ভ্যালুটা যদি নিয়ে এখানে বসাই দিই তাহলে দেখবো আমাদের ইকুয়েশন চলে আসতেছে। তাহলে ফার্স্টে এখান থেকে দেখো কি লিখতে পারবো, এখান থেকে দেখো লিখতে পারবো a স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x প্লাস 4, এখানে আসবে 4 ইন্টু হাফ, এর ভ্যালু কিন্তু আমরা হাফ বসাই ফেলতেছি, y মাইনাস 3। আচ্ছা, এখন যদি আমরা সবাই এই পাশে পাঠাই দিই, এটা 2, এটা আসবে তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার, দেন এখানে তো 2 আসলে 2 দ্বারা কাটার পরে 2x, আবার 2 দ্বারা কাটার পর 2 আর প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে ওয়াই, সরি 0 না ওয়াই। তুমি এই জায়গাটা সিম্পলিফাই করলে এই লাইনটা পেয়ে যাবা। এখন আমরা পাইছি সলভ করে এই ইকুয়েশন, আর তারা বলে দিছে ইকুয়েশনটা নাকি ওয়াই ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল হচ্ছে 0 সি। এখন দেখো তুমি এটারে কম্পেয়ার করলেই বুঝে যাবা, এক্স স্কোয়ারের সাথে যা থাকে এখানে হাফ, আর তারা বলে দিছে এ, তার মানে বুঝেই যাচ্ছে এ এর মান হচ্ছে হাফ। এক্সের সাথে যা থাকে এটা হচ্ছে বি, আর আমাদের হিসাব অনুযায়ী এক্সের মান পাওয়া গেছে 2, সো দিস ইজ দ্য বি। আর যে কনস্ট্যান্ট নাম্বারটা থাকে দিস ইজ সি, সো সি এর ভ্যালু হচ্ছে 5। এই যে দেখো কম্পেয়ার করে আমরা এ বি সি পেয়ে গেছি। খুবই গুরুত্বপূর্ণ, না বুঝলে আবার প্লিজ দেখে যাও, যা ভালো করে বুঝো, এটা না বুঝলে হবেই না, না বুঝলে হবেই না। আচ্ছা, যেমন এই অঙ্কটা যদি এখন আমরা সলভ করতে যাই, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বলো তো কার পাওয়ার 1 দিব কার পাওয়ার 2 দিব, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে দেখো এক্স এর পাওয়ার 1 আর ওয়াই এর পাওয়ার 2। তাহলে আমরা শুরু করবো এইভাবে, এইচ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস এইচ। এই যে ভালো করে দেখো,
দিস ইজ দ্য ভার্টেক্স, দিস ইজ এইচ কে, এই যে আমরা এইচ এর মান পেয়ে গেছি 2 আর কে এর ভ্যালু পেয়ে গেছি -2, এটা এখানে বসাই দিব। তারপরে এ এর ভ্যালুটা বের করে রাখতে হবে, তার জন্য বলে দিছে দেখো 5⁻50, সো দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। আমরা যদি এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দিই তাহলে এ এর ভ্যালুটা পেয়ে যাবো। এ এর ভ্যালুটা বসাইয়া এইচ কে বসাইয়া জাস্ট তুমি সিম্পলিফাই করতে থাকো দেখবা হুবহু এরকম একটা ইকুয়েশন পাবা। এরকম ইকুয়েশন পাইলে দেখবা ওয়াই স্কোয়ারের সাথে যা থাকবে এ, আর ওয়াই এর সাথে যা থাকবে বি, আর যার সাথে কনস্ট্যান্ট থাকবে দিস ইজ সি। খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ সময় নিয়ে না বলতে আবার প্রথম থেকে দেখো। আর আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো। আমাদের চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাদের পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।